ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কথা চিরজীবন মনে থাকবে আমার। অভিনন্দন। আপা, এই ছেলেটা কে? ছেলেটা আমি চিনি না। কালকে রাত্রে ছেলেটা বিপদে পড়ছিল, তাই আমি আমার বাড়িতে জায়গা দিছিলাম। কালকে সারা রাত আমার বাড়িতেই ছিল। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে বাবা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার তো আমি চিনলাম না, তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না, আমি একটা বিপদে পড়ছি। রাস্তার মধ্যে কিছু সন্ত্রাসী আমাকে ধারা করছে, কিছু ছিনতাইকারী। আমার কাছে কিছু আমার জরুরি কাগজপত্র আছে, আমার দামি মোবাইলটা আছে, আমার কাছে কিছু টাকাও আছে। এটার জন্য ওরা আমার খুব আমাকে জানে মেরে ফেলবে। আমি কোনো দিশা না পেয়ে আমি আপনার বাড়িতে চলে আসছি। তোমার ছিনতাইকারী সন্ত্রাসী তারা করছে, আর তা আমরা কি করব? আপনারা কি করবেন? দেখেন, আমি একটা ভদ্র ঘরের ছেলে, আমি শহরে থাকি, আমি একটা ব্যবসাও করি। আমারও যদি একটা রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয় দিতেন আমার খুব উপকার হতো। তাহলে ওরা আমাকে খুঁজতেছে, অন্য হয়ে খুঁজতেছে, ওরা আমাকে পেলে আমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলবে। আপনি আমাকে একটু বাঁচান প্লিজ। তোমারে আমরা চিনি না, জানি না, আর আমার ঘরে একটা শিয়ানা মেয়ে আছে। তোমারে রাত্রে তুমি থাকতে দেই, তাহলে আমাকে পাড়ার মেয়ে বদনাম করবো না? দেখেন, আমি মানছি আপনি আমার চিনেন না, আমিও আপনাকে চিনি না। বিশ্বাস করেন, সবই হচ্ছে ভাগ্যের পরিহাস। তা নাহলে আমি আপনার বাড়িতে হুট করে কেন আসবো এত রাতে? আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? আচ্ছা, আমাকে দেখে কি আপনার তাই মনে হয় আমি কোনো কুমতলব নিয়ে আপনার বাড়িতে আসছি? আমিও কিন্তু আপনাকে চিনি না। আমি জাস্ট আপনার কাছে একটি রাত্র আপনার পাশে আমি একটু থাকি, আমার অনেক বড় উপকার হবে। দেখেন, আপনি কিন্তু আমার মা। আচ্ছা, আপনার সন্তান যদি কোনো বিপদে পড়তো, আপনি কি পারতেন তার এরকম বিপদে রেখে ফেলে চলে আসতে? আপনি বলেন, আপনি পারতেন? আপনারা আমার বিশ্বাস করতে পারেন, আমি খারাপ ছেলে না, আমি ভালো ফ্যামিলির ছেলে। আমি একটা বিপদে পড়ছি বললাম তো। তাছাড়া আমি সকাল হওয়ার আগে, ভোর হওয়ার আগে আমি আপনার বাড়ি থেকে চলে যাব। আমাকে শুধু একটি রাত থাকতে দেন প্লিজ। ঠিক আছে বাবা, যাও ভিতরে যাও। যাও যাও, তোমার ভয় নেই, যাও ভিতরে যাও, ভিতরে যাও। মা, তুমি যে চিনো না জানো না একটা লোকরে বাড়ির ভিতরে ঢুকাইছো, তোমার কি তাই জ্ঞান আছে? এই, তুই এই কথা কইতেছিস কে? তুমি কি কিছু বুঝতেছো না? আমি একজন শিয়ানা মেয়া, আমার বাড়িতে যদি এরকম একটা লোকরে তুমি রাখো, এটা যদি এলাকার মানুষ দেখে তাহলে কি অবস্থা হইব তুমি বুঝো না? আরে, এই জন্য কি হয়েছে? একটা লোক বিপদে পড়ছে, বিপদে পড়লে লোকটার সাহায্য করা যায় না? হ্যাঁ ঠিক আছে, উপকার করবা ভালো কথা, কিন্তু তোমারও তো একটু চিন্তা করা দরকার। আমার ঘরে একটা বড় ভাই নাই, আমার বাপ নাই, এই অবস্থায় তুমি একটা লোকরে বাড়িতে জায়গা দিছো। এইগুলা যদি মানুষজন জানাজানি হয় তখন আমাকে মান সম্মানটা কই যাইব? আর এই লোকটা যে সত্যি কথা কইতাছে তার কোনো গ্যারান্টি আছে? আরে, ছেলেটারে দেখে কি তোর তাই মনে হয়? ছেলেরা শহর থেকে আইছে, ভদ্র ফ্যামিলির ছেলে। তুমি তো এই দুনিয়ায় আমার আগে আইছো, তোমার তো এই দুনিয়াদারি আগে জানো, তুমি এইটুক বুঝো না? লোকটা যদি মিশা কথা কয়ে কোনো কিছু নাটক সাজায় আমাকে বাড়ির ভিতরে ঢুকে আমার বদনাম করার লেগা। আরে, কি আজেবাজে চিন্তা করতেছস? তোর ছেলেটারে দেখে কি মনে হয় চিটার বাটপার? আমার তো দেখে ভালোই মনে হইলো। মা, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি যে একটা পোলারে আমগো বাড়িতে জায়গা দিছো, এই পোলাটা সারা রাত আমগো বাড়িতে থাকবে। এমনিতে এলাকার মানুষ আমার নিয়ে নানান কথা কয়, আর এই কথা যদি জানে তাহলে তো আরো অনেক কথা উঠাইব। আর আগামীকালকেই তো পাত্রপক্ষ আমার দেখতে আইব, যদি তারা জানতে পারে তাহলে তো আমার বিয়েটাই ভেঙে যাইব। আল্লাহ ভরসা না, দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখো মা, আমি এত কিছু বুঝতে চাই না, লোকটার বাড়ি থেকে বাইর করো। আরে, ছেলেটা মনে হয় ভদ্র ঘরের ছেলে, বিপদে পড়ে আসছে, তাই বলে একটা ছেলেকে বিপদের সময় বের করে দেবো? যা, তুই ওকে দেখ, এক গ্লাস পানি দে। যা, আমি যাই রান্না বসাই। যা। এই যে আপনার পানি। আচ্ছা, আমি কই ঘুমাবো, মানে কই থাকবো রাতে? এইখানেই থাকবেন। আমি এখানে থাকলে আপনারা ঘুমাবেন কোথায়? আমাদের সামনে দুটা রুম আছে, এক রুমে মায়ে ঘুমায় আর এক রুমে আমি।
ও আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে অনেক বিপদে ফেলে দিলাম, তাই না? কি আর করা আছে, ভাগ্যে যা আছে তাই হইব। আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন আপনার মার কাছে বললাম আমার প্রবলেমের কথা, মানে আপনি কোনো কথাই বলেন নাই। সত্যি কথা বিশ্বাস করেন, আমি অনেক বড় বিপদে পড়ছি। তাছাড়া আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়, চুল পরিমাণ ক্ষতি হয়। আমার দ্বারা আপনি এরা এই জিনিসটা কখনোই পাবেন না, কারণ আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন থাকার জন্য। আপনারা আমাকে যে কত বড় উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও বুঝতে পারছি, কিন্তু আপনি এই জায়গায় আইছেন কেন? এখানে আমি একটা জমি কেনার জন্য আসছিলাম। আমার বড় ভাই তো বিদেশে থাকেন, আমিও ঢাকাতে ব্যবসা করি। তো হচ্ছে যেখানে জমির দাম অনেক কম, তো হচ্ছে যেখানে কিছু দুশ্চরিত্র লোক আমার ফলো করছে। আমার ইনফরমেশন আগে থেকে তাদের জানা ছিল, এই জন্য আমি এসে বিপদে পড়ছি। আপনি শহর থেকে এই জায়গায় জমি কেনার লেগে আইছেন? আসলে আমার ভাই তো বিদেশ করে অনেক বছর, তো বুঝেনি তো বিদেশে তো অনেক পরিশ্রম করতে হয়। তো চাচ্ছিলাম যেখানে একটা মেইল ইন্ডাস্ট্রি করার জন্য। এই জমিগুলো ছিল পারফেক্ট আপনাদের এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আচ্ছা শুনেন, আচ্ছা আপনি একটু দাঁড়ান। এটা হচ্ছে আমার অফিসের ভিজিটিং কার্ড, আমার বাসার ঠিকানা দেওয়া আছে। আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ের কথাবার্তা চলতেছে, কালকে পাত্রপক্ষ দেখতে আসবো। কনগ্রাচুলেশনস। আপনার মা আসলে অনেক ভালো মানুষ। যদি ভালো মানুষই না হতো তাহলে আমাকে এইভাবে বাড়ির মধ্যে ঢুকতে দিত না। তাছাড়া আমি নিজেও তো দেখলাম আপনার বাড়িতে, এই বাড়ির মধ্যে আপনি ছাড়া আর আপনার মা ছাড়া কেউ থাকে না। ঠিক আছে বুঝলাম। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই। আমার ভাই তো বললামই বিদেশে থাকে, ভাবি আছেন, মা আছেন, আর আমি। আপনি বিয়ে করেন নাই? না। কেন করেন নাই? আপনার তো বয়স কম হয় নাই। আসলে হয়েছে কি, মানে অফিস বাসা করতে করতে মানে জীবনটা গুছাইতে কখন যে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে আমি টেরই পাই নাই। তবে রিসেন্টলি করে ফেলবো, মা বলতেছে প্রায় দেখি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি পানিটা খান, মায়ে আপনার লেগে রান্না করতেছে, একটু পরে খাবার নিয়ে আসবো। আচ্ছা শুনুন না, আমি না কিছু খাবো না, প্লিজ আপনারা আমার রান্না করতে না করেন, আমি ঘুমায় পড়বো। খাবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি পানিটা খায় তাহলে শুয়ে পড়েন। ঠিক আছে, আমি গেলাম। এই ঘটক, কোন বাড়িতে আসছিস? হ্যাঁ, যে মেয়ের চরিত্র ঠিক নাই সে মেয়েতে বেরুন আনছাস, হারাম জাদা। তোমার আগেই কইছিলাম বস্তির মেয়েদের চরিত্র কখনো ভালো হয় না। তুমি আমার কি বললা? মেয়েটা অনেক সুন্দর, বিয়ে শাদী করলে অনেক সুখে শান্তিতে থাকতে পারবে। এখন নিজের চোখে তো দেখলা যে মেয়ের চরিত্রই ঠিক নাই, তাই নিয়ে আমি কিভাবে সংসার করব? বাবা, তোমাকে ধারণা ভুল। আরে রাখেন আপনার ভুল ধারণা। নিজের চোখে যা দেখলাম সেটা কি কখনো ভুল হতে পারে? আপনি যে আপনার মেয়েকে যে ব্যবসা করেন সেই কথাটা স্বীকার করতে আপনার সমস্যা কোথায়? এই শুনেন, আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার মাকে অপমান করতেছেন, না জেনে না বুঝে কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আরে কি বলতেছি মানে? যা বলতেছি সত্যই তো বলতেছি। নিজের চোখে যা দেখলাম সেটা কি মিথ্যা? আপনার করে যদি এত কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই গ্রামের মধ্যে কেন করতেছেন? আপনারা শহরে যাই করেন, সে জায়গায় হয়তো সব কিছু একটা নিরাপত্তা আছে, কিন্তু গ্রামের মধ্যে কেন করতেছেন? এই ঘটকের বাচ্চা, তুই কি দুনিয়াতে আর কোনো মেয়ে খুঁজে পাস নাই? আমার জন্য বস্তির একটা নষ্ট মেয়ের ব্যবস্থা করছিস? এই ঘটকের বাচ্চা, আজকে কান খুলে একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে যদি আমার জন্য আমার বাবার কাছে কোনো মেয়ের সম্বন্ধ নিয়ে এসে দিস তাহলে তোর অবস্থা আমি কিন্তু কি করবো সেটা তুই নিজেও জানিস।
ভাগ্যের জোরে আজকে বেঁচে গেছি আমরা, নাহলে কি একটা অবস্থা হয়ে যেত। শোন বাবা, এখানে দাঁড়িয়ে পেশালের দরকার নাই, চল আমরা বাড়ি যাই। যাবো তো অবশ্যই, যাওয়ার আগে গ্রামের সমস্ত মানুষজনকে বলে যাব যে ওরা নষ্টা মেয়েকে দিয়ে ব্যবসা করে। চলো বাবা। কি ব্যাপার এখন কান্দাছো কেন? আমি তখন তোমারে কইছি না এই পোলাটারে বাড়িতে ঢুকায়ও না? তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তুমি কি কইলা? পোলাটা অনেক ভালো বিপদে পড়ছে, একটা রাত থাকুক। এখন রাখছো তো, দেখছো না তোমার বিপদ উদ্ধার হইছে? এই পোলাটার কারণে কত বড় অঘটন ঘটলো। এখন তো বুঝো, এখন কান্দো কি লিগা? মানে গ্রামের মানুষ অনেক কথাবার্তা করতেছে আমি নাকি আমার বাড়িটারে আবাসিক হোটেল বানাইছি। কইবই তো, কইব না কেন? তুমি যেই কামটা করছো আমার তো মনে হইতেছে গ্রামের মানুষ খুব কমই কইছে, আরো বেশি কওয়া দরকার আছিল তোমারে। তুই তো নিজেই সব শুনলি, লোকটা একটা বিপদে পড়ছে, কতগুলো গুন্ডা পান্ডা ওরে দাওয়া করছে। আমি মা হয়ে তো একটা সন্তানকে বাই করে দিতে পারি, ও তো আমার সন্তানের মতোই, তাই না? হ্যাঁ, খুব ভালো কাজ করছো তুমি। ওই লোকটারে উপকার করতে যাইয়া নিজের ঘরে কাউ নামায়া নিয়ে আইছো, বুঝছো? তুমি ভুইলা গেছো তোমার শেয়া নামায়া ঘরে তার একটা সমস্যা হইতে পারে, মানুষ একটা খারাপ কথা কইতে পারে, এটা তো তুমি ভুইলা গেছো। মারে একটা মানুষ বিপদে পড়ছে তাই আমি তারে জায়গা দিছি। আমি তো বুঝি নাই যে এই অবস্থা হইব আমাকে। আমি আসলে অনেক বড় অপরাধ করে ফেলাইছি মা। অপরাধ তো করছো, অপরাধ করছো তুমি নিজে বুঝতেছো না? তোমার কারণেই তো আমার বিয়েটা ভাঙা গেল গা। তুমি তো গ্রামের সবাইরে সুযোগ করে দিছো কথা কওয়ার। আমি কি বুঝতে পারছি লোকটারে জায়গা দিলে আমাকে এত বড় সর্বনাশ হয়ে যাইব? তোমার তো কোনো সর্বনাশ নাই, সর্বনাশ যাওয়ার আমার হইছে, তোমার আবার কি সর্বনাশ হইব? তুই এখন কি কইতে চাস? আমি কি মরে যাবো? মরো না কেন তুমি? তুমি মরো না কেন? তুমি তো মরলে আমি একটু বাঁচি, তাইলে আর এত মানুষের নানান কথা আমার শুনতে হয় না। তুমি মরে যেতে পারো না? মরো না কেন? মা, তুমি আমার চাইরা জ্ঞান গেলা মা। এখন আমার কি হইব মা, কি হইব? চেয়ারম্যান আঙ্গরে পাঠাইছে, আজকের মধ্যে তুই গ্রাম ছাড়বি। আমার কি হইব মা, আমি কই যাবো? কি ব্যাপার? আপনি আপনি আমার বাড়িতে? আপনি ওই মেয়েটা না? আপনার বাড়িতে আমি একটি রাত্র আশ্রয় নিয়েছিলাম। আপনি কিভাবে আসলেন আমার বাসায়? হ্যাঁ, দারুণ আমার উপরে পাঠায় দিল। আসছেন, ভালো করছেন, আমি খুব খুশি হয়েছি। জানেন, আমি কখনো ভাবতে পারি না যে আপনি আমার কাছে আসবেন। তাছাড়া আমার মা আর ভাবি ঘরে নেই, ওরা হচ্ছে গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা, ভালো কথা। আপনার মন খারাপ কেন? আপনার মা কেমন আছেন? আমার মা দুনিয়াতে আর নাই। দুনিয়াতে বেঁচে নাই মানে? কি হয়েছে? আমি তো সেই দিন থেকে আসলাম ভালো। আপনি চলে আসার পর আমার বিয়েটা ভেঙে গেছে। আর এলাকার মানুষ নানান কথা কইছে। আমার মায়ে ওগুলা সহ্য করতে না পাইরা বিষ খায় আত্মহত্যা করছে। আর ওই গ্রামবাসী আমার গ্রাম ছাড়া করছে। আর এই সমস্ত কিছুর কারণ হয়েছে না আপনি। কি বলছেন আপনি? এটা এত কিছু হয়ে গেছে? আমারে আশ্রয় দেওয়ার কারণে আপনারা এত বড় বিপদে পড়ে গেছেন। এখন আমি কি করি?
আচ্ছা দেখেন, আমি জানতাম না, আমি জানতাম না যে আমি আপনার বাসায় একটা রাত থাকার কারণে আপনার এত বড় একটা বিপদ হবে। যদি আমি জানতাম তাহলে আমি কোনোদিন আপনার বাসায় গিয়ে আশ্রয় নিতাম না। আমার যা হয়ে হোক, সন্ত্রাসীরা চিন্তাকারীরা আমার যা করার করতো, কিন্তু আমি জেনে শুনে আপনার এই কাজটা আমি করিনি, কোনোদিনে করিনি, বিশ্বাস করেন। আর যাই হোক, আমি এরকম না, কিন্তু আমার তো খুব খারাপ লাগছে। আমি আমি আমার কারণে আপনার ফ্যামিলিটা পুরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনার মা পর্যন্ত মারা গেল। আমি মানতে পারতেছি না, আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না। দেখেন, যা হবার হয়ে গেছে। চিরকাল তো কারো বাবা মা বাইসা থাকে না, আমার কপালে হয়তো বাঁচিল, তাই এটা ঘটছে। আচ্ছা, এখন আপনার মাকে তো আমি আর ফিরে দিতে পারবো না, হয়তো আপনার মার জন্য আমি দোয়া করতে পারবো। আপনি এক কাজ করেন, আপনি আমাকে মন থেকে মাফ করে দিন, বিনিময়ে আমার যা করা লাগে আমি আপনার জন্য করব, আমি কথা দিলাম। আপনি এক কাজ করেন, আমার ওই রুমটা আমার, আপনি যান ওই রুমে গিয়ে ঘুমায় পড়েন, আমি দেখতেছি কি করা যায়। তাইলে আপনি কই থাকবেন? আমি এই সোফাতে থাকবো, সমস্যা নেই। আপনি যান, আপনি রুমে গিয়ে ঘুমায় পড়েন, যান আমার রুমে গিয়ে ঘুমায় পড়েন, আমি এই সোফাতে থাকবো। আপনি পানি পেপাসা লাগছিল তো, পানি খাইতে আসছি, আর আমার অনেক ক্ষুধা লাগছে। ও, আমি তো ভুলেই গেছি আপনার খাবারের কথা। আসলে হয়েছে কি, মানে আমি তো বললামই আপনাকে তখন যে আমার মা আর ভাবি গ্রামে গেছে, কালকে চলে আসবে, রান্না বান্না করার মতো কেউ নাই। না না, সমস্যা নাই, আমি পানি খেয়ে থাকতে পারবো, আর এক রাত না খাইলে কিছু হয় না। আরে কি বলেন, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি মানে না খেয়ে ঘুমায় পড়বেন, এটা কোনো কথা হলো? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এখানে বসেন, বসে বসে পানি খান, আমি রান্না করে গিয়ে আমি রান্না বসাই, আমি রান্না করতে পারি, ভালো রান্না করতে পারি। আরে আপনার কষ্ট করে রাঁধতে হইব না, আপনি যে আপনাকে বাড়িতে আমার থাকতে দিচ্ছেন এইটাই বেশি। বারবার এক কথা কেন বলতেছেন আপনি, কেন বলতেছেন? আচ্ছা, আমি যদি বিপদে পড়তাম, আপনার জায়গায় যদি আমি হইতাম, ধরেন আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমার মা মারা গেছে আপনার জন্য, আমার ফ্যামিলির সবাই মারা গেছে, আমি নিঃস্ব, আমি নিরুপায়, আমি কি আপনার বাসায় যে এক রাত থাকতে পারতাম না? আপনি কিছু সুযোগ দিতেন না আমাকে? এক রাত কেন, আপনি তো অনেক দিন দিতেন। আর আপনার হচ্ছে এখানে থাকবেন, আপনি যতদিন মন চায় আপনি থাকবেন। তা না হয় আমি বুঝলাম, কিন্তু আমার অনেক চিন্তা হইতাছে, কারণ আপনাকে এই বাড়িতে কেউ নাই, আপনি একলা, আমার এই জায়গায় আপনি আশ্রয় দিচ্ছেন, আপনার পরিবারের মানুষ যদি জানে দেখে কি মনে করব? আপনি ওটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমার মা অনেক ভালো, আমি আপনাকে বলছি, জাস্ট শুধু আমার ভাবিটা একটু অন্যরকম, আবার আপনি আস্তে আস্তে থাকতে থাকতে আমার ভাবি ঠিক হয়ে যাবে, বুঝেন তো? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আপনি এক কাজ করেন, আপনি বসেন, আমি খাবার রান্না করে দিচ্ছি। আপনার কষ্ট করে আমার লেগে রাঁধতে হইব না, আমার না খায়া থাকার অভ্যাস আছে, আমরা গ্রামের মানুষ মাঝে মধ্যে না খায়া থাকি। আপনি আর একটা কথা বলবেন না তো, ভালো কথা, ফ্রিজের মধ্যে তো আমার সব কিছু রান্না করে রাখা আছে, আমার মা তো রান্না করে রেখে গেছে। এক কাজ করি, আমি আপনাকে এগুলো গরম করে দিচ্ছি। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি পানি খান, আমি ফ্রিজে কী কী আছে দেখি, আমি খাবার গরম করে দিচ্ছি। বাবারে বাবা, কি জ্যাম! কিরি, আমার ছেলের বিছনা এই মেয়ের কে? এই, কে তুমি? ওঠো ওঠো ওঠো! কে তুমি? এখানে কি করতেছো?
রাজু আছে না, দেখছেন আপনার ছেলের নামও জানে, রাজু রাজু বলতেছে, তারপরও আপনি বলবেন যে ছি আম্মা ছি। আরে তুমি থামো তো। রাজু, রাজু, মা এই মেয়েকে তাও আবার তোর বিছানায়? আসলে হয়েছে কি মা, মানে তুমি তো জানোই যে একটা ইন্ডাস্ট্রি করার জন্য ভাইয়া আর আমি ওই একটা গ্রামে গেছিলাম কিছু জমি জমা কেনার জন্য। তখন ওই এলাকার কিছু সন্ত্রাসী আমার পিছু নেয়, মানে আমার জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এক রাতে গভীর রাতে আমি ওদের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলাম। তারপর আমি আশ্রয় নেওয়াতে ওদের ফ্যামিলিতে অনেক বড় কাল হয়ে দাঁড়ায় আমার কারণে। ওরা গ্রামে মুখ দেখাইতে পারে না, নানান মানুষের নানান কথা বলছে। ওরে আর ওর মাকে গ্রামের সবাই তুচ্ছ তাচ্ছিল্য করছে। শেষ পর্যন্ত ওর মা অপবাদ সহ্য করতে না পেরে মারা গেছে। এত বড় একটা ঘটনা তুই আমারে কস নাই? আল্লাহ, তারপরে? আহা বাবা, আমি তোমারে কিভাবে বলবো? আমি তো ওইখান থেকে এসে তোমার পাই নাই, তুমি তো গ্রামে গেছিলা, এই মাত্র আসলা তুমি, আমি বলবো কিভাবে? আচ্ছা ঠিক আছে মা, আমি তো 2টা দিন গ্রামে গিয়েছিলাম, বাসায় ছিলাম না। তুমি কিছু মনে করো না, তুমি আমার ছেলের জান বাঁচিয়েছো। আমার ছেলের জন্য তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, সত্যি দুঃখিত মা। মা আপনি সব কি বলতেছেন? তাই বলে একটা রাস্তার বস্তির মেয়ে কোত্থেকে না কোত্থেকে ধরে নিয়ে আসছে, তারে আপনি তো তুলু তুলু করে কথা বলার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। আহা থামো তো, মেয়েটা এমনিতেই অনেক শোকাহত, আর এর মধ্যে যদি এই সমস্ত আজে বাজে কথা বলো, মেয়েটার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? আর আপনি বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে দেখছেন? একটা বস্তির মেরে ঘরে তুলে নিয়ে আসছে, সেই চিন্তা করলেন না, আর মেয়েটার চিন্তা করতেছেন না? ভাবি, তুমি কাকে বস্তি মেয়ে বলছো? এই মেয়ের মা আর এই মেয়ে যদি সেদিন আমাকে আশ্রয় না দিত, তাহলে আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। আজকে আমি তোমার সামনে দাঁড়ানো জীবিত অবস্থায়, আমাকে মৃত অবস্থায় পাইতাম। শুধু এই মেয়ের কারণে, এই মেয়ের ফ্যামিলির কারণে, এই মেয়ের মার কারণে আমি আজকে জীবিত। আর তাকে তুমি বস্তির মেয়ে বলছো? মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। হয়েছে, থাক থাক, তুমি আর একবারে কথা বলো না। তোমার চরিত্র যে কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। আহা তুমি থামো তো, আমার কত বড় উপকার করছে, আমার ছেলের প্রাণ বাঁচাইছে, আবার ওর মা মারা গেছে, গ্রামেও লাঞ্ছিত হয়েছে। এর চেয়ে আর কি চায় তোমার কাছে? হ্যাঁ, মানুষের অত ছোট করে কথা বলতে হয় না। মানলাম উপকার করছে, তাই বলে কি বাসার মধ্যে নিয়ে আসতে হবে? কিছু টাকা পয়সা দিয়ে দিলেই তো হয়ে যাইতো। ভাবি থামো তো, সব কিছু কিন্তু টাকা দিয়ে হয় না। তো কি দিয়ে হয়? কি দিয়ে হয় বলো? এই মেরে এখন ঘরে না তুলছো, তোমার বিছানা ছেড়ে দিছো, কয়দিন পর তো দেখা যেতেছে বাড়ি ঘরও ছাড়তে বলবা। আচ্ছা মা, তুমি একটু ভাবিরে বুঝাও তো, বুঝাও ভাবিরে বুঝাও। আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, ও যেহেতু এখানে আসছে ও থাকবে, এখানেই থাকবে। আসো। আম্মা, 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 আপনি এটা কি করলেন? আপনি ওইখানে কিছু না বলে এভাবে চলে আসলেন কেন? হা বৌমা, কি কমু কও? কি কইবেন মানে? আপনি বুঝতেছেন না? এই সমস্ত কথা যদি আমার বাপের বাড়ি যান, আমার কি মান সম্মান থাকবো? হ্যাঁ, আপনার পোলার কানে যদি যায়, তাহলে আপনার পোলার কি আপনার লোকের সম্পর্ক রাখবো? কেউ থাকো তুমি তোমার ওই পোলা নিয়ে, আমার ফোন দিবা না, আমার লোক কথা দিবা না। বৌমা শোনো, আমার ছেলে যেই কথাটা কইছে তারপরে আর আমার এখানে কোনো কথাই থাকে না। আমার ছেলের প্রাণ বাঁচাইছে, তুমি বুঝো না কেন? আম্মা, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেই তো হয় আপটটারে। টাকা পয়সা সব কিছু হয় না। উফ আম্মা, আপনি বুঝতেছেন না কেন? আপনার ছোট ছেলে একটা কথা বললো, সেটি আপনি মাইনা নিলেন। আহা বৌমা, ও বাড়িতে থাকলে বাড়ির কাজে লাগবে, বাড়ির কাজে হেল্প হবে। আম্মা, আমার এমন হেল্পের দরকার নেই। এই হেল্প একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে। এইসব মেয়েদেরকে আপনি চিনেন না, আমি খুব ভালোভাবে চিনি। এরা বড় লোকের ছেলেদের কিভাবে ফাঁদে ফেলে বড় লোকেদের টাকা পয়সা হাতায় নেবে সেই ধান্দা করে। এই মেয়ের ধান্দাটাও না সেম একই রকম। কিন্তু মেয়েটাকে দেখে তো ওরকম মনে হচ্ছে না। আমার ছেলের মুখে যা শুনলাম তাতে তো মেয়েটাকে ভালোই মনে হইতেছে। না, আপনার ছেলে মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা তো আমি বলতেছি। আমি এই সংসারের শত্রু না। আমি কি ভালো চাই নাকি এই সংসারের কারো? ভালোই যদি চাইতাম তাহলে তো আমি চিৎকার চেঁচামেচি করতাম না। আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এগুলো জানলে আপনার মান সম্মানটা কই গিয়া দাঁড়ায়, তখন আমিও দেখবো। আহা, তুমি মান সম্মানের কি দেখলা? ও কি আমার ঘরের বউ হইছে না আমার ছেলের বউ হইছে যে মান সম্মানে লাগবে? আর তাছাড়া ও আছে, থাক না।
বউ হইতেছে না তো কি আমি কিভাবে বুঝবো? আর আপনিই বা কিভাবে বুঝবেন? আজকে তো রাজুর বেডে গেছে গা, কালকে যে বউ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আম্মা আপনি বুঝবেন একদিন, তখন আমার কথা মিলাই নিয়েন। তুমি মেয়েটাকে নিয়ে অহেতুক চিন্তা করতেছো। মেয়েটা ওরকম না, বাড়িতে থাকলে কাজকর্ম করলে তোমারও তো হেল্প হবে। ওর কেন আমাদের বাড়িতে কাজ করতে হবে? আমাদের বাড়িতে অলরেডি 2টা বুয়া আছে, দরকার পড়লে আরো 2টা বুয়া আমি রাখবো। তাও ওই মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। যেইভাবে পারেন আপুটারে বাড়ি থেকে বিদায় করেন আম্মা। না বৌমা, আমি বিদায় করতে পারবো না। তোমার মধ্যে মানবতা না থাকতে পারে, কিন্তু আমার মধ্যে মানবতা আছে। আমি একজন মা। ঠিক আছে, আপনার যখন এতই মানবতা, আপনি থাকেন আপনার মানবতা নিয়ে। এই মেয়ে যেদিন মাথায় উঠে নাচানাচি করবো না, সেদিন বুঝবেন কত ধানে কত চাল। এই যে আমার খুব মাথা ব্যথা করতেছে, আমার জন্য এক কাপ চা নিয়ে যা। ভাবি, গাছগুলা সাইরা পরে আমি চা বানাই দিতেছি। বাচ্চা, তোরে বলছি চা বানাই নিয়ে আসতে, চা বানাই নিয়ে আসবি। আমার মুখে মুখে তর্ক করতেছিস কেন? হ্যাঁ, এই সামান্য কথার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? এই ফকিন্নির বাচ্চা, ভাগ্য ভালো তোর আমি একটা থাপ্পড় মারছি। আমার মুখে মুখে যদি তর্ক করিস তাহলে কিন্তু লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। এই বাড়ির বড় বউ আমি, এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা। আমি তো আপনারে খারাপ কথা কইনি, এই সামান্য জিনিসের জন্য আপনি আমার গায়ে হাত তুলতে পারলেন না? এত লেকচার দিস না তো, তোর লেকচার শোনার জন্য আমি এখানে আসি নাই। তুই কি মনে করেছিস আমার শাশুড়ি তোকে তুলু তুলু করে কথা বলে দেখে আমিও তোর সাথে তুলু তুলু করে কথা বলবো, তাই না? ভাবি, আপনি আমার লগে খারাপ ব্যবহার কেন করতেছেন? একে তো তোর ওই মুখে তুই আমাকে ভাবি বলবি না। 2 টাকার একটা বস্তির মেয়ে, তার মুখে আমার ভাবি ডাক শুনতে হবে কেন? আমার কি ভাবি ডাক শোনার লোকের অভাব পড়ছে নাকি? যে তোর মতো একটা ফকিন্নির বাচ্চার মুখ থেকে ভাবি ডাকটা শুনতেও না আমার ঘৃণা লাগতেছে। আমি জানা মতে আপনার তো কোনো ক্ষতি করি নাই। এই তুই আমার কি ক্ষতি করবি? হ্যাঁ, তুই কই আর আমি কই? মানুষ কথাই বলে না, কোথায় রাজরানী আর কোথায় চাকরানী। আমি একটা বিপদে পড়া আপনাকে বাড়িতে আইছি। আমার যদি এই বিপদটা না হইতো তাহলে কিন্তু আমি আপনাকে বাড়িতে আইতাম না। ওরে আমার বিপদ রে, তো বিপদে পড়ছিস ভালো কথা, কিছু টাকা নিয়ে অন্য কোথাও চলে যা না, এই বাড়িতে পড়ে আছিস কেন? এত অপমান করি, তোর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। তোর জায়গায় আমি থাকলে আমার 2 চোখ যেখানে যেতাম সেখানে চলে যেতাম, তাও এত কথা সহ্য করে না এই বাড়িতে পড়ে থাকতাম না। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কোনো কুমতলব নিয়ে এই বাড়িতে ঢুকেছিস যে তোকে যতই অপমান করি, তোকে যাই বলি, তাও তুই এই বাড়ি ছেড়ে যাবি না? আসলে সত্যি কথা বলতো, তোর মতলবটা কি? হ্যাঁ, এই পৃথিবীতে এখন আমার কেউ নাই। আমার মা ছিল, মা আমার রাইখে অনেক দূরে চইলা গেছে, আর কোনোদিনও ফিরবো না। আমি গ্রামে, ওই গ্রামেও আর কোনোদিন ফিরা যাইতে পারবো না। এই কারণে এই জায়গায় পড়ে রইছি। প্রথমে তুই কি বললি? তোর মা মারা গেছে, এই পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না। এইসব ডায়লগ আমাকে দিস না। তুইও বেঁচে থাকবি না, আমিও বেঁচে থাকবো না। ঠিক আছে মানলাম তোর যাওয়ার কোথাও জায়গা নাই, পৃথিবীটা অনেক বড়, তাই বলে কি আর কোনো বাড়িঘর পাস নাই? তোর এই ঘরে এসেই ঠাই নিতে হইলো? তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? আমার দেবরকে তোর কথার জালে, তোর রূপের জালে ফাঁসায় কিভাবে তাকে বিয়ে করবি, এই বাড়ির বউ হবি, এই সম্পত্তি হাতায় নিবি, সেই ধান্দা করে তো তুই এই বাড়িতে আসছিস। তুই কি মনে করছিস আমি বাচ্চা না? না না ভাবি, আপনার ধারণা একদম ভুল। কি কইতাছেন আপনি? চুপ! আমার ধারণা ভুল কিনা সেটা আমি খুব ভালো করে জানি। এখন আমার কোনটা ভুল কোনটা ঠিক সেটা কি তোর কাছ থেকে আমাকে শুনতে হবে নাকি? ফকিন্নির বাচ্চা একটা। শোন, ভবিষ্যতে আমার সাথে কথা বলতে হলে না হিসাব করে তারপর কথা বলবি। আমার মুখে মুখে তর্ক আমি একদম পছন্দ করি না। আর তোদের মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। গেল কান্না করতেছেন কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না বললেই হলো? কান্না করতেছেন কেন সেটা বলে। কেউ কিছু বলছে আপনাকে? না, তেমন কিছু হয় নাই। মার কথা মনে পড়তাছিল তো, এই কারণে কাঁদতাছিলাম। আপনি ভনিদা না করে বলেন তো কে কি বলছে আপনাকে? আমার মা কিছু বলছে? না না, আমার মার কথা মনে পড়তাছিল তো, এই কারণেই কাঁদতাছিলাম। আপনার মার কথা মনে করে কান্না আসাটাই স্বাভাবিক, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন।
সত্যি করে বলেন না, কে কি বলছে? কি বলবো, সবই আমার কপাল। আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি গরিব মানুষ, তাই মানুষ এখন আমার কথা শোনায়, গায়েও হাত তুলে। গায়ে হাত তুলে মানে? আচ্ছা, আপনি ভনিতা না করে বলবেন কে আপনার গায়ে হাত তুলছে? কার এত বড় সাহস যে আপনার গায়ে হাত তোলে? আপনার ভাবি আমার গায়ে হাত তুলছে। আমার ভাবি আপনার গায়ে হাত তুলছে? এত বড় সাহস কোত্থেকে হয় আমার ভাবি আপনার গায়ে হাত তোলে? আপনি আমাকে বলেন তো, কেন আপনার গায়ে হাত তুলছে? আপনি কি অপরাধ করছেন? আমি ঘরের কাজ কাম করতেছিলাম, আর খালাম্মার লেগে কইতেছিলাম গরম পানি করবো, এর মধ্যেই ভাবি আয়া কইতেছে চা বানায় দিতে। আমি শুধু কইছি ভাবি হাতের কাজটা শেষ কইরা পরে আমি দিতাছি, এই কারণে। আপনি যেদিন থেকে বাড়িতে আসছেন আমার ভাবি আপনাকে সহ্যই করতে পারে না। কেন যে সহ্য করতে পারে না আমি বুঝি না। আজকে আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো, আপনার গায়ে পর্যন্ত হাত তুলছে। চিন্তা করা যায় আমার ভাবির মনুষ্যত্ব কত নিচে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। কি কথা বলেন তো? আপনার যদি অনুমতি থাকে, আমি তো আপনার সর্বনাশ করছি। আপনার মা কিন্তু আমার কারণে মারা গেছে। আমি আপনাকে কিভাবে যে আমার ঋণ শোধ করব আমি 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 ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার শরীরে চামড়া দিয়ে জুতা বানায় দিলেও আপনার ঋণ শোধ হবে না। আপনার আমার জন্য যা করছেন, আপনি আমার জন্য যা কিছু হারাইছেন, আপনি আমার জন্য আপনার মান সম্মান সবকিছু হারাইছেন, ইভেন আপনার মাকে পর্যন্ত হারাইছেন। না না, আপনার আর কিছু করতে হইব না। আমি চিন্তা করতেছি আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আজকে রাতের ট্রেনেই যাবো। রাতের ট্রেনে যাবেন মানে? বললেই হলো আপনি চলে যাবেন। কেন চলে যাবেন? কেন চলে যাবেন? আপনি কি চলে যাওয়ার জন্য আসছেন এখানে? দেখেন, ভাবি যেহেতু আমাকে সহ্য করতে পারে না, তাই আমি চিন্তা করতেছি এই জায়গা থেকে আমি চলে যাইলেই ভালো। আপনি চলে গেলে আমরা ভালো থাকবো? আপনিই বলেন, আপনি চলে গেলে আমরা ভালো থাকবো? কোনোদিনও না। কারণ আমি যে আপনার মার খুনি, আমি আমার নিজের কিভাবে সান্ত্বনা দেব, কিভাবে আমার মনকে আমি বোঝাবো? আপনি তো আমাকে আর অপরাধী বানা যাবেন। আমি সারা জীবন আপনার টেনশনে থাকবো, নিজের কাছে অপরাধী মনে হবে। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। আমার চা লাগবে না। এই বাড়িতে আপনাকে যেন আর কোনো অপমানিত না হতে হয়, আমি সেই ব্যবস্থাই করব। চলেন, এখন আমি এই মুহূর্তে আপনাকে বিয়ে করব। কি হলো, এখন চুপ করে আছেন কেন? আমার চেহারার দিকে তাকায় আছেন কেন? মুখের কি জবান নাই? আপনারা খুব দয়ালু মা, আপনি তো খুব বড় গলায় বলছিলেন আপনার ছেলে ওই মেয়ের বিয়ে করবে না, শেষমেশ তো বিয়ে করেই ফেললো, হয়ে গেল না এই বাড়ির বউ। এখন আপনার বড় ছেলের কি দেয়া বুঝ দিবেন সেটা আপনিই জানেন। আমি আপনার বড় ছেলের সাফ জানাই দিছি, আমি আর এই সংসারে থাকবো না। এমন একটা সংসারে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাপের বাড়িতে যাইতে পারতেছি না শুধু এই কথার ভয়ে। এখন আমার দুই চোখ যেখানে যায় আমি সেইখানে চলে যাব। থাকেন আপনি আপনার ওই 2 টাকার বউ নিয়ে, থাকেন, খুব শান্তিতে থাকেন। বাবা, বেলা কয়টা বাজে? এখনো জমিদারের মেয়ে ঘুমাইতেছে। এই মহারানী, এই বেলা কয়টা বাজে? নাস্তা কে বানাবে? হ্যাঁ, তোর জন্য কি দাসী আছে এই বাড়িতে? তাড়াতাড়ি গিয়ে নাস্তা বানা যা। ভাবি, আমার শরীরটা ভালো লাগতেছে না, এই কারণে একটু শুয়েছিলাম। নাস্তাটা তো আপনিও বানাইতে পারেন। কিন্নির বাচ্চা, তোরা না বলছি ওই দিন আমার মুখে মুখে তর্ক করবি না? তোর এত বড় সাহস না? ভাবি, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করতেছেন না। আপনি ভুলা যান না, আমি কিন্তু এখন এই বাড়ির চাকরানি না, আমিও এই বাড়ির বউ। তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, আমারও কিন্তু সমানভাবে অধিকার আছে। আমিও কিন্তু এই বাড়িরই বউ। তোর এত বড় সাহস, তুই এই বাড়ির বউ হয়েছিস দেখে কি মাথা কিনে নিছস? না ভাবি, আমি মাথা কিনা নেই। আর খবরদার ভাবি, আপনি আর কোনোদিন আমার ফকিনির বাস্তা কইবেন না। দেখ, তুই আগেও ফকিন্নি ছিলি, আমার চোখে তুই সবসময় ফকিন্নিই থাকবি। যতই তুই আমার দেবরের বউ হোস না কেন, এই বড়লোক বাড়ির বউ হোস না কেন, ফকিন্নিই থাকবি, তাও আমার কাছে। এখন তুই এই বাড়ির বউ হিসেবে দেখে কি তোর আমি মাথায় নিয়ে নাচবো না? তোর লাগে আমি তুলে ব্যবহার করবো? আপনি সব সময় আমার বাপ মা নিয়ে কথা কন, এটা কিন্তু আমি আর সহ্য করবো না। এই তুই কি করবি? হ্যাঁ, আপনি যদি আমারে আর একবার ফকিনির বাস্তা কন, আমার বাপ মা নিয়ে গালি দেন, তাহলে আমি কিন্তু ভুলা যাবো আপনি আমার বড় ভাবি।
আপনি এখন যান আমার ঘর থেকে, এখন বাইর হন। ঠিক আছে, তোর এই ব্যবহারটা না আমার মনে থাকবে। ভাবি, আপনি আমার বড়, এজন্য আমি আপনাকে অনেক সম্মান করি। তাই বলে এই না যে আপনি যা খুশি তাই করবেন আমার সাথে। বারবার শোনো, ঠিক আছে, কাজটা মনে থাকবে। কি ব্যাপার? নাস্তা কই? নাস্তা তো অনেক টেবিলে। ও, আমি তো ভুলে গেছি, নাস্তা দিচ্ছি আমি। দাঁড়াও, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? না কিছু না, এমনিতেই। এমনি বললে হবে? আমি কি বুঝি না মনে করছো? কি হয়েছে তোমার বলো, আমারে খুলে বলো। আমার এই বাড়িতে তোমারে কেউ কিছু বলছে? আরে না, বাড়ির কেউ কিচ্ছু কয় নাই আমারে। কেউ কিছু বলে নাই, মন খারাপ কেন? তোমারে কেউ যদি কিছু বলে থাকে তুমি আমারে বলো। আসলে হয়েছে কি, আজকে কয়েকদিন যাবৎ মার কথা অনেক মনে পড়তেছে, মার স্বপ্নেও দেখতেছি। অনেক খারাপ লাগতেছে আমার। আমি তো মারে ছাড়া কখনো থাকি নাই। তাছাড়া আমার নিজের কাছে নিজেরই অনেক অপরাধী মনে হইতেছে। আজকে আমার মা আমার কথার কারণে মারা গেছে। এই কথাগুলো ভাইবা আমার অনেক কষ্ট লাগতেছে। কষ্ট করো না, কষ্ট পাই আর কি করবা। এই পৃথিবী থেকে সবারই একদিন না একদিন বিদায় নিতে হবে। তোমার মা মরে গেছে, এটার কারণ হচ্ছে আমি। কিন্তু এখন কি করবা? মার জন্য দোয়া করো, দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবা না। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, সবারই একদিন এই দুনিয়া ছেড়ে যাইতে হইব। গ্রামেও অনেকদিন ধরে যাইতে পারতেছি না। আমার না আমার মার কবরটা অনেক জিয়ারত করতে ইচ্ছা করতেছে। মার কবর জিয়ারত করবা সেটা তো ভালো কথা। তাহলে এক কাজ করো, আমার যেদিন বন্ধ ওই দিন আমি তোমাকে নিয়ে যাবো তোমাদের গ্রামে। গ্রামে কিভাবে যাব? কিভাবে যাবো মানে? বাসে করে যাবো। না, আমি ওই কথা কই নাই। আমারে তো গ্রাম থেকে বাইর করে দিছে, আমি ওই গ্রামে কেমনে ঢুকবো? কোন মুখে যাবো ওই গ্রামে? ও হ্যাঁ, ভালো কথা বলছো তো। এটা তো প্রমাণ করতে হবে যে আমি সেই ছেলে, আর আমি অবশেষে তোমার বিয়ে পর্যন্ত করছি। আসলে হয়েছে কি, মানে আমি না ভুলে গেছি, মানে আমার এতদিন ব্যস্ততার খাতিরে আমার কিচ্ছু মনে ছিল না যে তোমার ওই গ্রামের তোমার কি বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা এক কাজ করো, আমার অফিস টফিস করা লাগবে না, আমি এখন এই মুহূর্তে তোমাকে তোমার গ্রামে নিয়ে যাবো, চলো আমার সাথে। আরে ঝামেলা টামেলা করার দরকার নাই। কি দরকার আছে ঝামেলা করার? বাদ দেন এইসব। কি বাদ দিব? কিসের ঝামেলা? ওইটা তোমার গ্রাম, তুমি ওই গ্রাম থেকে লাঞ্ছিত হয়ে এখানে আসছো, এমনি ছেড়ে দিব আমি? কি মনে করছো তোমার সাথে এখন আমি জড়িত? তুমি আমার স্ত্রী, অতএব তোমার যে মান সম্মানটুকু গেছে আমি সেই মান সম্মানটুকু ফিরাই দিব তোমাকে। চলো, এখন কথা বলবো না আমার সাথে, এক্ষুনি চলো। এক্ষুনি যাব? হ্যাঁ আচ্ছা। তুঙ্গ গ্রামটা অনেক সুন্দর, তুঙ্গ বাড়িটা জানি কত দূর? এই তো সামনেই। কিরে তুই এই গ্রামে? তোরে না গ্রাম থেকে চেয়ারম্যান বাইর করে দিছে এই পোলার ঝামেলার কারণে, আবার ঠিক তুই অন্য একটা পোলা লয়ে গ্রামে আইছস? তোর তো সাহস কম না? ওই এই পোলা কাটা নষ্টামিটা আর ছাড়লি না? হ্যাঁ, আপনি আমার কথা জানতে চাইছেন? ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আমি সেই ছেলে, যেই ছেলের জন্য আপনারা এই মেয়েটার মিথ্যা অপবাদ দিচ্ছেন, আর মায়েরা ফেলছেন আপনারা। আচ্ছা আপনারা কেমন গ্রামবাসী, কেমন গ্রামবাসী আপনারা? মানে একটা মানুষের মানে কি একটা মানুষ বিপদ আপদ হইতে পারে না? সেদিন রাতে ওদের বাড়িতে আমি গেছিলাম, আর আপনার এটারে কি বানাইছেন? গ্রামবাসী মিলে কি বানাইছেন এটারে? হ্যাঁ বানাইছেন যে মুখে আনতো আমার লজ্জা লাগতেছে। আচ্ছা আপনাদের খারাপ লাগে না, কষ্ট লাগে না একটা পরিবারের নামে এরকম উল্টা সিধা কথা বলতে? আপনাদের এই উল্টা সিধার কারণে ওর মাটা মারা গেছে, আর এখন এই মেয়েটা আসছে এতদিন পরে এই গ্রামের ভিতরে, তারপর আপনার তারা ছাড়তেছেন না? ওই মেয়ে আপনি কি আমার ঘরে বোকা পাইছেন? এই মাইয়া যদি আপনার অপরিচিত হয়ে থাকে, আর আপনি কইলেন না আপনি বিপদে পড়ে অগবাড়িতে ছিলেন, আপনি যদি সত্যি বিপদে পড়া অগবাড়িতে এক রাত থাইকে থাকেন, তাহলে তো অগর সাথে যোগাযোগ থাকার কথা না, বা ওর সাথে যোগাযোগ থাকার তো কোনো কথা না। আপনি ওরে পাইলেন কই? আর নাটক সাজাইছেন নাটক। হ্যাঁ, আমরা কি কিছু বুঝি না? আপনার কোশ্চেনটা যুক্তিসম্মত। আমি ওরে পাইছি কই, বা ও আমারে পাইছে কই? হিসাবে ওর তো আমার পাওয়ার কথা না। আমি যেদিন ওদের বাসায় এক রাত ছিলাম,
সেদিন আমি ওরে আমার একটা ভিজিটিং কার্ড দিয়েছিলাম, আমার অফিসের আর বাসার ঠিকানা দেওয়া ছিল। আপনারা যখন এই মেয়েটারে গ্রাম থেকে বের করে দিয়েছেন, ওর মা মারা যাওয়ার পরে ও কই যাবে? ওর তো এই দুনিয়ায় কেউ নাই, কোথায় যাবে? ওই বাধ্য এসে সে আমার বাড়িতে গেছে, ওই কার্ডের ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে গেছে। ও আপনার বাড়িতে উঠছে, তাহলে তুই ভালোই করছস, ভালোই করছস। আর শোনেন, আমাগো এই গ্রামে কিন্তু নষ্টামি টষ্টামি চলে না, বুঝছেন? এটা কান খোলা করে শুইনা রাখেন। কি বলেন আপনি? দেখছো তোমার গ্রামের মানুষ কত বড় বদমাইশ। এখন ইচ্ছা করতেছে কি মানে চড়াই, মানে হাতের 5টা আঙ্গুল ওনার গালে বসাই দেয়। বিয়া ছাড়া একটা যুবতী মাইয়া রে আপনার বাড়িতে উড়াইছেন, আবার বড় বড় কথা কইতেছেন। আপনি কি লজ্জা করে না? আপনি যে আমার এই কথা কইতে আছেন, আপনি তো লজ্জা থাকলে এই কথা জীবনও কইতে পারতেন না। এই মিয়া কি বলেন আপনি? হ্যাঁ, উল্টা পাল্টা কি বলেন? হ্যাঁ, ওরে আমি বিয়ে করছি, চাকরানি বানাই নাই। বিয়ে করে আমি ওরে আমার স্ত্রী মর্যাদা দিছি। হইলো আপনার দেখা মনে হয় না? আমাদের দেখে আপনার মনে হয় না? কি আজব মানুষ গ্রামের মধ্যে বসবাস করে। তুমি এই গ্রামে বড় হয়েছো কিভাবে? আপনারা কোনো কিছু যাচাই বাছাই না কইরা আমরা গরিব বলে আম করে যা তা কইলেন। আপনাকে এই কথা সহ্য করতে না পাইরা আমার মাটা মরে গেল। এই দুনিয়াতে আমার কেউ রইল না, একমাত্র মাই আসিল। আমাকে কি দোষ আসিল? আমরা গরিব তাই আপনারা এমন করছেন, আমারে গ্রাম ছাড়া করছেন। আপনারা একবার নিজেরে নিজে প্রশ্ন করে দেখেন তো, আপনারা যেই কাজটা করছেন এই কাজটা ভালো করছেন কিনা প্রশ্ন করে দেখেন। আমার আসলে আর কিছু করার নাই। কারে কি বলতেছো তুমি? হ্যাঁ, কারে কি বলতেছো? ওই মিয়া চুপ করেন, আমরা যা সত্য তাই কিন্তু কইছি। এই কি সত্য বলছেন আপনি? কি সত্য বলছেন? ফাউল এখান থেকে, যান, বেরোন, যান এখান থেকে, আপনি আপনার কাছে যান। আর শুনেন, ভালো কথা, আপনাদের চেয়ারম্যান বাড়িটা কোথায়? আপনাদের চেয়ারম্যানের কাছে আমি যাব, গিয়ে আপনারা যেভাবে বলছি আমি ঠিক এভাবেই বলবো, কারণ নাইলে সারাটা জীবন এই মেয়েটা ওর কলঙ্ক নিয়ে থাকতে হবে। চেয়ারম্যানের বাড়ির কথা আমারে জিগাইতেছেন গা, ওরে জিগান, হয়তো চিনে। আমি আপনার সাথে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। চলো, তুমি তোমার মার কবর জিয়ারত করে এই গ্রাম থেকে চলে যাবা, কোনোদিন আর এই গ্রামে আসবা না। আসো। এই কি ছি ছি ছি, রাজু কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে আর ওর বউ বাড়ির মধ্যে। আম্মা, আম্মা, আম্মা কই আপনি? কি হইছে ছোট বউ? কি আর হবে, এই দেখেন আপনার ছোট ছেলের বউর কাণ্ড দেখেন। আপনার ছোট ছেলে 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে, আর এরই মধ্যে আপনার বউ ঘরের মধ্যে নাগর ঢুকায় ফষ্টি নষ্টি করতেছে। ছি 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 ছি, আগেই বলছিলাম এই বস্তির মেরে বাড়ি থেকে বের করেন না। আমার কথা তো শুনেন নাই, আমি তো এই ঘরের শত্রু হয়ে গেছি। কি আর হবে, তুমি আসছো ভালোই হয়েছে। দেখো নিজ চোখে দেখো, তোমার বোর কাণ্ড দেখো, ঘরের মধ্যে নাগর ঢুকাইছে। তুমি ব্যবসার কাজের জন্য বাইরে গেছো, এই সুযোগে বাড়ির মধ্যে পুষ্টি নষ্টি করতেছে। ছি, আগেই বলছিলাম এই বস্তির মেরে এখানে রাখার দরকার নাই। না উপকার করছি, উপকার এখন নাও, না উপকার করো, বেশি করে করো। নিজের চোখে দেখো, নাটক দেখো। আমার কোনো কথা তো তোমার বিশ্বাস হয় না। এই ছেলে, এই এই কে তুমি? হ্যাঁ, কি চাই? কে তুমি? এই কথা বলছো না? এই 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 ছেলেকে, এই ছেলেকে, এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? বিশ্বাস করো এই লোকটারে আমি চিনি না, প্রত্যেকে আমার বিছানায় এসে শুইছে, আমি কইতেও পারবো না। চিনস না? তুই চিনস না? তুই চিনস না, তোর পাশে শুয়ে রয়েছে, তুই এগুলো আমার বুঝাস? এই আমি কি শিশু রে? আমি শিশু? আসলে তোর কি বলবো, আমি সবচেয়ে বড় ভুল করছি তোর মতো বস্তির মায়ের বিয়া করে। তোরে আমি অনেক খুন করতে ইচ্ছা করতেছে। আমি কি করব? কেন তুই আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি? কেন? আমি আমার মার উল্টা পাশে গিয়ে আমি তোর বিয়ে করছি, আমার ভাবির সাথে আমি তর্ক করে পর্যন্ত তোর সাথে বিয়ে করছি, আর তুই আমার বড় ভাই আমার সাথে কথা বলে না শুধু তোর কারণে, তোরে বিয়ে করার কারণে। তোর কোনো বংশ পরিচয় নাই, কোনো জাত নাই, তারপরে ভাবলাম যে আমার কারণে তুই এতিম হয়ে গেছ, আমি তোর সম্মানটুকু দেই। তুই কি করলি? তুই কি করলি? শেষ পর্যন্ত আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেললি। ছি ছি ছি, এই জন্যই না তোদের ছোট লোকরে কখনো বিশ্বাস করতে হয় না, তোদের মতো ছোট লোকরে। তোর
যে এত নীচ এত জঘন্য আমার কোনোদিন জানা ছিল না। আমি তোর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। আমি আমার জীবনে যা ক্ষতি করার আমি করে ফেলছি। আমি তোর সাথে থাকলে বাঁচতে পারবো না একই ছাদের নিচে। আমার পায়ের রক্ত মাথায় ওঠার আগে তুই আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে। আমার কপালে এগুলাই লেখা আছে। ঠিক আছে, আমি এমনই চইলা যাইতাছি। মা, আমারে তুমি মাফ করে দিও। ভাবি, তুমি আমার মাফ করে দিও। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। মা, অনেক রাত হইল তো, তুমি যাও না, অন্য ঘরে যেয়ে ঘুমাই যাও। না, আমি যাবো না, তোমার ছাড়া আমি ঘুমাবো না। কেন পাগলামো করতেছো? আজকের রাতটা এই যে পাশের রুমে যে একটা দাদু আছে, ওই দাদুর লগে না, ঘুমাও। আমি যাবো না। আরে মায়েরারে কেমনে বুঝাই, আজকের রাতটা আমার লগে ওরে কেমনে রাখবো? শোনো না, আমার লক্ষ্মী মা, ওই ঘরে যেয়ে ঘুমাও। না। কি ব্যাপার, তোমার মেয়ে খাটে কেন? দেখো না, ওনা খুব বায়না করতেছে আজকে আমার সাথে ঘুমাইবো। ও তো ছোট মানুষ, বুঝে না, আমার সাথেই ঘুমাক। সেটা তো আমি বুঝতেছি, তুমি তো বুঝতেছো না। আজকে তো বাসর রাত, ও বাসর রাতে আমাদের সাথে কি করবে? আসলে ও তো আমার ছাড়া কোনোদিন একা থাকে নাই। আজকের রাতটা ও আমার ছাড়া ঘুমাইতে পারবো না। আমি ওরে এক কিনারে ঘুম পাড়ায় রাখবো, সমস্যা হইব না। ওর আমি তাড়াতাড়ি ঘুম পাড়াই দিব। আচ্ছা, তুমি বুঝতে পারতেছো, আজকে হলো তোমার আমার বাসর রাত। তোমার সাথে আমি কত কথা বলবো, সারা রাত কথা বলবো। এখানে আমি তোমার মেয়েরে কিভাবে রাখি বাসর রাতের ভিতরে? তুমি বলো, তুমি একটু বুঝতে চেষ্টা করতেছো? দেখো, একটু বোঝার চেষ্টা করো। ও কান্নাকাটি করবো, ও অসুস্থ হয়ে যাবো কান্না করতে করতে। আরে বাবা, তোমার মেয়ে কান্না করতে করতে অসুস্থ হয়ে যাইবো, কিন্তু মইরা তো যাইবো না। আর আজকে একটা রাত যদি চলে যায় আমাদের কাছ থেকে, এই রাতটা কি আমরা ফেরত পাবো? এরপরে হাজার রাত ফেরত পাবো, কিন্তু এই রাতটা তো আর ফেরত পাবো না। তুমি কেন বোঝো না? তুমি কেন বাচ্চা মানুষের মতো কথা বলতেছো? তুমি ওর হয়ে কেন কথা বলতেছো? উল্টা তুমি ওর আরো বুঝাবা। যাও, বেরাও, অন্য রুমে যাও। মা, ওর একটু নিয়ে যাও তো। তুমি ওর সাথে এমনটা না করলেও পারতে। ও তো ছোট বাচ্চা, ও তো কিছু বুঝে না। আহা, তুমি ঘ্যান ঘ্যান করো না তো। মা নিয়ে যাবে, ওরে নিয়ে ঘুম পাড়ায় রাখবে। আচ্ছা, এখন কি তুমি বাচ্চা নিয়ে পড়ে থাকবা? বাসর ঘরটাকে তুমি মাটি করতে চাচ্ছ? আসো, মন খারাপ করো না। সাদের মতো মুখটা।
বাইরে করতেছি বাইরে। এই শোন, এই বাসর ঘরের মধ্যে তোর কি আয়? বাসর ঘরের মধ্যে থাকা লাগে? চল চল এদিকে চল। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আর কইতে আইলেন? বাজারে গেছিলাম, মন দিল ভালো নাই। মন দিল ভালো থাকবো কেমনি? আপনার পোলায় যেই কাজটা করছে, আপনি তো আপনার পোলারে এখনো বাড়িতে রাখছেন। আপনার উচিত ছিল আপনার পোলারে বাড়ি থেকে বাইর করে দেওয়া। বাবারে, আমার তো হাত পা বান্ধা। কি কন? আপনি বাপ হয়ে পোলার লগে পারেন না, আর পোলায় অন্যায় করবো এটা চায়া চায়া দেখবেন? বাবারে, এই যে বাজারে গেলাম, মানুষে কত রকম কথা শুনাইলো, একটা কথার জবাব দিতে পারলাম না, মাথাটা নিচা করে চলে আইলাম। কাকা, কাজটা আপনার পোলায় খারাপ করছে। আপনার পোলায় দেখতে কি সুন্দর, নায়কের মতন। আপনার পোলা কি আতুল লুলা? আপনার পোলা ভালো জায়গায় ভালো একটা মাইয়া পাইতো, আর কি করছে? বিয়েতে একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। কি আর কমু বাবা, আমার আর তোমার চাচির তো হাত পা বান্ধা। আচ্ছা, তুমি ওই করিমের পোলা না? দেখো, তোমার বাবার সাথে আমার কত ভালো সম্পর্ক, সেই তুমি সেদিনকার ছেলে আমারে কথা শোনাইতেছো। সবই আমার কপাল রে বাবা, সবই আমার কপাল। কথা বাড়ায় লাভ নেই, আর আপনার লজ্জা দিয়েও লাভ নেই। আপনার ভিতরে যে লজ্জাটা, এটা যদি আপনার পোলার ভিতরে থাকতো, তাহলে আর আপনার পোলা এই কাজটা করতে পারতো না। আপনি দেখে আপনার পোলারে কিছু কর নাই, আর যদি আমাকে বাপের হইতো, তাহলে আমাকে কাইটটা নদীতে ভাসাইয়া দিত। কি গো, তুমি এখানে দাঁড়ায় আছো মন খারাপ করে, কি হয়েছে? মন খারাপ করবো না কি করবো? ঘরের মধ্যে কি থাকার উপায় আছে? ঘরের মধ্যে তো ঢুকতেই মন চায় না। তুমি কই গেছিলা? আমি আর কই যাব, বাজারে গেছিলাম। নানানজন নানান রকম কথা শোনায় দিল, মাথাটা নিচা করে চলে আইলাম। নানান কথা তো কইব না? তোমার পোলায় যে কাম করছে, নানান কথা কইব না তো কি করব? মাথা নিচু করে চলা ছাড়া আমগো কোনো গতি আছে? আরে আসার সময় আমাকে করিমের পোলা, যে পোলা 2 দিন আগেও আমারে দেখা রাস্তা পাল্টায় ফেলাইতো, সেই পোলা আমার চোখে চোখ রেখে নানান ধরনের কথা শুনাইলো, এই তোমার পোলার লেগা। তুমি আছো করিমের পোলা লয়ে? হ্যাঁ, আরে তোমার মাইয়ার জামাই তো ফোন দিছিল। আমি ফোনটা ধইরাই বুঝতে পারছি যে জামাই ফোন করছে। কি কমু, কোনো মুখ আছে কথা কওনের? তাড়াতাড়ি ফোনটা কাইটা দিছি। তারপরে তো ফোনের উপরে ফোন দিতেই আছে, আমি তার ফোনটা রিসিভই করি নাই। ও তাই নাকি? আমারও ফোন দিছিল, আমি লক্ষ্য করি নাই। ফোনটা ধরলে তো আমারও নানান কথা শোনায় দিত। এইবার তুমি কও, এই মাইয়ার জামাই যদি এই বাড়িতে আসে, জামাইয়ের কাছে মুখ দেখামু কেমনে? কথা তো এইটাই, আমার মাইয়া কি সুন্দর সংসার করতেছে, এখন তার সংসারে নানান কথা হইব। মাই আর কি করব, মুখ বুঝে সহ্য করতে হইব। তার ভাই এমন একটা কাম করছে, কোন মুখে আর কথা কইব কও? কি আর কইব? তোমার পোলাই যে সুনাম কামাইছে এইটাই কইব। তুমি কও, এই গ্রামে কোনো একটা পোলা আছে যে বাপ মায়ের অমতে যায় এরকম একটা কাম করে? শোনো, একটা কাজ করি, সংসারটা ওরে বুঝাই দিয়া আমরা দুজন যেদিক চোখ চাই চলে যাই। কেন সংসারটা ওরে বুঝাই দিয়া যামুগা কেন? বাড়ি ঘর কি ওর? দরকার হইলে ওই আর বউ লইয়া কই যাইব এটা ওই ভালো করে বুঝবো। আমরা কেন বাড়ি ছেড়ে যাবো? আমার মনটা কি কয় জানো? আমি যদি জানতাম যে এই পোলা বড় হয়ে এইরকম কাম করব, তাহলে ওরা ছোটবেলায় গলা চিপে মাইরা ফেলাইতাম। তুমি কও ছোটবেলার কথা, আমার তো মন চাই এখন ওরে মাইরা ফেলায়। হ্যাঁ, ওই কি বাইসা থাকনের মতো কাম করছে? আমগো কথা একটাবার চিন্তা করলো না যে মা বাপ মুখ দেখাইবো কেমনে? আরে তুই করবি তো করবি, বিয়া করছিস ভালো কথা, আমরা তো মাইনে নিতাম। একটা আবিয়া তো ভালো সুশীল মাইয়া দেখে বিয়া করতি, তা না খের একটা বিবাহিত মাইয়া বিয়া করে লয়েছে। চলো, আর মন খারাপ করে কি করবা? আর এটাই আমাকে মাইনে নিয়ে চলতে হইব। চলো চলো। দাঁড়ায় চোখে ডাক দাও তোমার বাপ মায়েরে। আব্বা, আম্মা, আব্বা কই তোমরা? একটু বাইরে আসো। আরে জামাই বাবা, তোমরা আইছো? কেমন আছো? ভালো আর থাকতে দিলেন কই?
আপনার আমি কল দিলাম, আপনি রিসিভ করে কথা শেষ না করে কেটে দিলেন কেন? এই যে আব্বা, আপনারও তো আমি কল দিছি, আপনি তো ফোনই ধরলেন না। কাম তো একটা ঘটাইছেন, আপনার পোলা কামটা করছে কি, এই জন্য মনে হয় মুখটা নাই আপনার কথা বলার। বাবা, এটা তো আর আমরা বিয়ে করাই নাই, আর ওর পছন্দ হয়েছে, আমরা কি করব? আব্বা, এই মেয়ের আপনার পোলা বিয়ে করছে, তাও দুইজনের ঘরে তুললেন কেমনে? আরে বাবারে, আমরা ঘরে উঠানোর আগে তো বুঝতেই পারি না এই যে এই মাইয়ার আগে বিয়া হইছে। বুঝতে পারলে কি আর ঘরে ঢুকতে দিতাম? তাছাড়া বাবা বুঝই তো, আমার একটা মাত্র পোলা, আমি করে বাইর করে দিতে পারি? আপনার পোলা যেই কাম করছে, এই কামের যদি কোনো বিহিত না করতে পারেন, তাহলে এই যে আপনার মেয়েরেও দিয়ে গেলাম, আপনার মেয়েও রাখে। দেখছো মা, দেখছো তোমার পোলার লেগে আজকে আমার কপালটা পুড়লো। একটা বিয়েতে মাইয়া ওর বিয়া করা লাগলো কি লিগা? আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে মুখ দেখাইতে পারি না। আমার শাশুড়ি আজকে আমার এতগুলান কথা শুনাইছে, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। না এখন আমি পথে পথে ঘুরি, আমার সংসার তো গেছেই। শোন মা, আমি বলি কি, জামাই বাবাজি মাথা গরম না কইরা ঘরে গিয়া বইসা খাওয়া দাওয়া কইরা একটা বুদ্ধি করতে হইব, এই বউরে কেমনে বাইর করন যায়। আমি এত কিছু জানি না। এই যে তুমি তো জানো, এই তোমার ভাইয়ের লিগে আমার বাড়িতে আমার কত কথা শোনাইছে, খাইতে বইতে সবসময় কথা শোনাইছে। কার লিগে তুমি জানো না? বাবাজি, মাথা গরম করো না, আগে ভিতরে চলো, খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সব কথা শুনুম নে। না, ওই মাইয়ারে বাড়ি থেকে বের না করা পর্যন্ত আমি ভিতরে যাবো না। বাবাজি, এখন মাথা গরম করলে চলবো না, তোমাগো আমাদের সাথে দরকার। এই মাইয়ারে বাইর করবো আমরা চারজনে মিললাম। এখন ঘরে আসো, মাথা ঠান্ডা করো। আসো আসো আসো। ও দোলা, বসো, তোমার সাথে তো কথাই হয় নাই, একটু কথা বলি। এত খুশি হওয়ার কিছু নেই। তুমি কি মনে করছো তোমার লগে রসের আলাপ করার লিগে আমি তোমার ঘরে এসেছি? তুমি বইতে কিছু, আমি বইছি, এটা এত খুশি হওয়ার কিছু নেই। আচ্ছা, আমার একটা কথা কও তো, এই গ্রামে বা আশেপাশে আল্লাহর দুনিয়ায় আর কোনো পোলা খুঁজে পাও নাই? আমার ভাইয়ের ঘরে তোমার কি লিগে ঝুলতে হলো? এই রূপের আগুনে আমার ভাইরে জ্বালায় পোড়ায় মাইরা নিজে আমার ভাইয়ের গলায় ঝুলা পড়ছো। তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? সম্পর্কে আমি তোমার বড়, ওইটা কি তুমি ভুলে গেছো? আর আমার ডিভোর্স হয়েছে তো কি এমন হয়ে গেছে? এর জন্য নতুন করে কি আমি স্বপ্ন দেখতে পারবো না? নতুন করে সংসারও করতে পারবো না? তোমার ভাই আমারে পছন্দ করে, ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে, এখানে আমার দোষ কি? না, তোমার তো কোনো দোষ নেই, দোষ তো হলো আমাকে ভাগ্যের। নাহলে তোমার মতো একটা ডিভোর্সি মেয়ারে, তার উপরে তোমার একটা আগের ঘরের সন্তান আছে, তারে নিয়ে তুমি আমার ভাইয়ের ঘর আইবা কোন দুঃখে? তোমার লিগে তখন আমার ঘরটাও পুষছে, তোমার লিগে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এবার খুশি হয়েছো না তুমি? তুমি সব কিছুর লেগে আমারে কেন দোষ দিতেছো? তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি এটা না বুঝে, এটা আমি কি করব? আর এতে তোমারও তো কোনো দোষ নাই যে তোমারে তোমার বাপের বাড়ি পাঠাই দিব। দোষ তো ওরা করছে। তুমি অগ কথায় প্রতিবাদ না কইরা তুমি আমারে শাসাইতেইছো। প্রতিবাদ? কি প্রতিবাদ করুম? আমার ভাই কি কোনো সুনামের কাজ করছে যে আমি হেরে নিয়ে বড় গলা করুম? আর বড় গলা করার মতো রাখছো তুমি কিছু? আচ্ছা, আমি বুঝলাম তোমার ডিভোর্স হয়েছে, কিন্তু তোমার বাচ্চার তো কোনো দোষ ছিল না। নিজের সুখের কথা চিন্তা না করে যদি তুমি বাচ্চাটার সুখের কথা চিন্তা করতা, তাহলে কোনো একটা কাজ কাম করে বাচ্চারা নিয়ে ভালো থাকতে পারতা। তা না করে নিজের সুখের কথা চিন্তা করে তোমার বিয়া বন লাগলো, তা আবার আমার বাইর লগেই। আমি আমার কথা চিন্তা করি নাই, আমার বাচ্চা মাইয়াটা, ওর কথা চিন্তা করলাম। তোমার ভাই তো আমার থেকে বেশি আমার বাচ্চা মাইয়াটার আদর করতো। সব কিছু মিলিয়ে তোমার ভাইয়াটা বিয়ে করা। তাছাড়া আমার মাইয়াটা খুব ছোট, তোমরা যে তার লগে এরকম ব্যবহার করো, ও তো বুঝে না। আমার সাথে যেরকম ইচ্ছে এরকম ব্যবহার করো, আমি তো কিছু কইতেছি না, কিন্তু ওর লগে একটু ভালো ব্যবহার করো। দেখো, তোমার বাচ্চা আমাগো বংশের প্রদীপ না যে আমি হার লগে তুলু তুলু করে কথা বলবো। এখনো সময় আছে, ভালোই ভালোই আমার ভাইয়ের ডিভোর্স দেয়া তোমার বাচ্চারে নিয়ে বাড়ি থেকে বিদায় হও, নাহলে কিন্তু খুব খারাপ বুক করে দিলাম। তোমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা তুমি বাড়ি থেকে চলে যাও। শুনো, এই অসময় তুমি বুঝিতেছো? এই আমি কই যাইতাছি, তোরে কই তৈব? আর বাসা থেকে কি করবো? বাসায় থেকে তোর ভাবির চেহারা দেখবো। ভাইজান,
এটা তুই কেমন কাজ করলি কত? দুনিয়া থেকে আর কোনো মেয়ে ছিল না যে তোর বিয়েতে একটা মেয়ের বিয়ে করা লাগবো? তোর এই বিয়ার কারণে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার নানান কথা শোনায়। এই যে আমার জামাই আইছে আমার এখানে রাখতে, এখন তুই আমি কই যাবো? শ্বশুরবাড়ি ছাড়া আমার কি যাওয়ানোর কোনো জায়গা আছে? তোর লিগে আমার সংসারটাও তো পুরলো। আমার মন চাইছে আমি করছি, আর আমার বিয়ার লাগে তোর শ্বশুরবাড়ির লাগে সম্পর্ক কি? হ্যাঁ, আমি বিয়া করছি, আমি আমার বাড়িতে সংসার করতেছি। আমি কি আমার বউলে তোর শ্বশুরবাড়ি গিয়ে উঠছিলাম তোর শ্বশুর শাশুড়ি তোরে কথা শুনাইবো? এই কি খবর তোমার? তুমি তোমার বউরে বুঝাইবা না? তুমি কি কও? আমি ঠিক করছি না? ভাইজান, কামটা আপনি ঠিক করেন নাই। এই যে আপনার লিগা আমার বাড়িতে আমার বাপ মা আমার কথা শোনায়, এর জন্য আপনার বুইনেরে আপনার বাড়িতে দিয়ে গেলাম। শোনো, আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। আমি কি ঠিক করছি না করছি এটা আমি বুঝি। আমি সংসার করুম, তুমি তো আর সংসার করবা না। আচ্ছা, আমি বুঝলাম না, আমি একটা বিয়ার তো মাইয়ারে বিয়া করছি, এটার লেগে আমার মায় আমার কথা শোনায়, আমার বাপে আমার কথা শোনায়, শেষ পর্যন্ত আমার বোন আর বোনজাম আমার কথা শোনায়। আচ্ছা, আমি কি মানে মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি? হ্যাঁ না, আমি মানে একদম মানে অনেক কিছু হাতি ঘোড়া গয়না চুরি করছি। মানে আমি 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 তো তার বিয়া করে ঘরে উড়াইছি, এমন তো না যে তারে আমি বিয়া ছাড়াই ঘরে উড়াইছি। কলমে পড়ে তো ঘরে উড়াইছি নাকি? এমন করতে সব কেন তোরা? ভাইজান, আমরা কেমন করছি? সমাজ বলে তো একটা কথা আছে, এখন তো আমার কপালটাই পুষছে। শোন, তোর কপাল কি হয়েছে না সেটা আমার দেখার লাভ নাই। হ্যাঁ, আর এই যে তোমার আমি কইতাছি বোন জামাই, তুমি ওরা বুঝাও, এখনো কইতাছি বুঝাও, নাইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবো কয়ে দিলাম। আর এই সংসার আইসত ভালো কথা, আমার বল লগে কোনো রকম উল্টা পাল্টা কোনো কথা বলি। আমার কি খায় দেয় কাজ নাই? আমি কি তোমার বললোকে ঝগড়া করে লেগে বেরোতে আইছি? আমার শাশুড়ি আমার ঘর থেকে বাইর করে দিছে, এর লেগে তো আমি এখানে আইছি। তোরে বাড়ি কর, তুই আমি না? হ্যাঁ, তোর আইতে না করছে কেনা? তুই আমার বোন না? তোরা যেহেতু দুজন আইসত, তোকে কথার ভাষা শুনে বুঝছি আমি যে বিয়া করছি আমার বোরে তোকে পছন্দ না, আমার এখন তোকে পছন্দ হইতেছে না, আমার বাপ মা পছন্দ করে না। কিন্তু সাবধান, তোকে আমি হুঁশিয়ার করে কইতাছি, কিন্তু আমার বোর লগে কোনো রকম উল্টা পাল্টা ব্যবহার করলি তোরা চারজনে মিললা। ভাইয়া, একটাও ফালতু কথা কইবা না। আমি ফালতু কথা কইতাছি না, আমি যা কইতাছি সত্য কইতাছি। তুই তো আমার বোন, আমি তো তোর চিনি, ভালো করে চিনি, এক রক্ত না তোর আমার ভিতরে তো এক রক্ত। এখন আইসত বেড়াবি, খেলবি, চলে যাবি, এটা হলো তোর কাজ। এর একটা হেস্তনস্ত না কইরা এই বাড়ি থেকে আমি যাবো না। আর জামুই কই, শ্বশুর বাড়িতে যাওয়ানোর মুখ নাই, এর একটা বিহিত আমারে করতেই হইব। আমারও যারা করে, দুই দিনকার মাইয়া আমারও যারা করে। কিলো তোমার মন খারাপ কেন? মন খারাপ হইব না তো কি হইব? তুমি একটা বিবাহিত মায়ের বিয়া করছো, সাথে একটা বাচ্চাও আছে। আচ্ছা, আমি কি তোমার কোনোদিন কইছি যে আমি ঝামেলা পোয়াইতেছি তোমার বাচ্চাটা নিয়ে? কারণ তোমার বাচ্চা তো আমার বাচ্চা, আমি তো জেনে শুনে তোমার বিয়ে করছি। কেন তুমি এগুলো আমার শোনাইতেছো? মানে এগুলো শোনায় কি তুমি শান্তি পাও, আরাম পাও? আমার কষ্ট দিয়ে কি তুমি খুব শান্তি পাইতেছো? যদি শান্তি পাও তাহলে তুমি দাও, কোনো সমস্যা নাই। তোমার এই কষ্ট দিয়ে আমি কথা কমু কেন? আমি তো শুনি গ্রামের লোকজন কি কয়, তোমার চারপাশের লোকজন কি কয়। আরে নিন্দুকেরা তো অনেক কিছুই বলবে, এগুলো ধরে বসে থাকলে হবে? এক কান দিয়ে ঢোকাই দিবা আর এক কান দিয়ে বের করে দিবা, এগুলো কথা কোনো গ্রাহ্য নিবা না। যে দেখো না আমাকে, আমি তোমার বিয়ে করছি, আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি। আমি কি আমার বাবা মার কথা শুনছি? তোমার ভাল লাগছে এই জন্য পছন্দ হয়েছে আমি তোমার বিয়ে করছি। গ্রামের মানুষ নানান মানুষ আমার নানান কথা কয়, তাতে কি হয়েছে? কি হয়েছে? গ্রামের মানুষকে আমার খাওয়া দেয় না পড়া দেয়? আমি না হয় গ্রামের লোকজনের কথা বাদ দিলাম, কিন্তু তোমার পরিবার ওরাও তো আমার অনেক কথা কয়। ভাই, কেউ পছন্দ করুক বা না করুক, আমি তো তোমার পছন্দ করি, আমি তো তোমার পছন্দ করে বিয়ে করে আনছি, তাই না? তুমি তো সংসার করবা আমার, তুমি তো আর কারো সংসার করবা না আমার ফ্যামিলির। তাহলে এত কথা কেন বলতেছো? কি হয়েছে তুমি আমার বলো, খুইলা বলো কি হয়েছে? তোমার বোন এসে আমার অনেকগুলো কথা শোনাইল, আমার জন্য নাকি তার সংসারটা নষ্ট হয়ে যেতেছে। আর ওর জামাইও তো আমার ছাড়ে নাই, মুখে যা আইছে তাই কইছে। আচ্ছা, আমার বোনের কথা কিছু মনে করো না, ও কি বলতে কি বলে ফেলছে। আমি আসার সময় ওরা বকে দিয়ে আসছি, হ্যাঁ, মুখে যা আসছে আমি তাই বলছি। এরপর থেকে তোমার সাথে কথা বলবে না, হিসাব করে কথা বলবে। তুমি আমার জন্য কেন তোমার পরিবারের লগে ঝামেলা করতেছো? আমিও না অনেক বড় বোকা। তুমি আমারে ভালোবাসার কথা বলছো
আর আমি রাজি হয়ে গেলাম। আমার তো বোঝা উচিত ছিল যে আমি একজন ডিভোর্সি, আবার একটা বাচ্চা আছে। আমি যদি তোমার বিয়ে করে তোমার জীবনে আসি, তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাইব, লোকজন তোমারে খারাপ কইব। আরে ভাই এত লেকচার দিও না তো, এত ভাষণ দিও না। শোনো, ওইগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি ঠিক তো সব ঠিক। কে কি কইলো না কইলো এগুলা কানের মধ্যে দিবা না। এক কান দিয়ে ঢুকাইবা আর এক কান দিয়ে বের করে দিবা। এটা হচ্ছে আমার কথা। আচ্ছা খাবার তো আমার খিদা লাগছে, আমি হাত মুখ ধুয়ে আসি। বোমা কই যাইতে সরে লয়া? আম্মা, আমার মায়ের খিদা লাগছে, একটু যাই ওরে খাওয়াই দেই, ভাত বাইরা দেই। কি আল্লাদের কথা, তোমার মাইয়ার খিদা লাগছে হ্যাঁ? আর আমার মাইয়া জামাই যে আইসা ঘরে বসে রইছে, নাস্তা পানি কখন দিবা? আমি এখনই দিতাম, আসলে আমার মায়ের অনেক ক্ষুধা লাগছে, ও তো ছোট মানুষ, এতক্ষণ ধরে না খাইয়া রইছে, ওরে খাওয়াইয়া তারপর যাই আমি ওরে খাওনটা দিতাছি। আচ্ছা তোমার বাপ কেমন মানুষ হ্যাঁ? তোমার লগে মেয়েডারে দিয়া দিছে, তোমার ওই বুইরা বাপ এই যে এই মাইয়াডারে রাখতে পারতো না, আপরটারে তোমার লগে দিয়া দিছে, আমার সংসারে অশান্তি। ও তো ছোট মানুষ, ওর বয়স কতটুকু হয়েছে, এখন যদি আমি বাবার কাছে ওরে রাইখে আসতাম, ওকে আমার ছাড়া থাকতে পারতো? বাচ্চা একটা মাইয়া, ও আমার ছাড়া থাকতে পারে না, ওরে আমার খাওয়াই দিতে হয়, ও তো আমার ছাড়া ঘুমাইতেও পারে না, ও সবসময় আমার লগেই ঘুমায়। আমি মা হইয়া আমার বাচ্চাটারে কেমনে কষ্ট দিতাম? একদম চুপা লড়াইবা না, তুমি আমার পরিবারের মান সম্মান শেষ করছো। আমি কি শেষ করছি? এখন কিচ্ছু জানে না, তুমি যে আমার পোলারে তাবিজ করে আমার পোলার ঘাড়ে চাপছো, এখন আমি গ্রামে মুখ দেখাইতে পারি না। আমি কেমনে আপনার পোলার ঘাড়ে চললাম? আপনার পোলার লগে যখন আমার কথা হইতো, তখন তো আমি তারে সব কিছু কইছিলাম যে আমার একটা বিয়ে হইছে, ওই জায়গায় আমার সংসারটা টিকে নাই, ওই জামাই আমার সাইডা দিছে, আমার ছোট্ট একটা মাইয়া আছে। সব কিছু জানার পর আপনার ছেলে আমার বিয়ে করে আপনার এই বাড়িতে নিয়ে এলো, তাহলে আপনি আমার কথায় কথায় এত খোটা দেন কেন? সব তো এখন আপনি আমার উপর দিতেছেন, আমি কি করলাম? না 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 না, সব দোষ তো আমার। আমার না, তোমার যে ঘরে তুলছি কোনো কথা শুনতে চাই না। আগে আমার মাইয়া জামাইরে খাবার দিবা, তারপরে আপরটারে খাওন দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি গো রাজুর মা, কি শুনলাম আমি তোমার ফুলারে বলে বিয়ে করাইছো, তাও এই বউয়ের সাথে একটা বাচ্চাও আছে? বিয়া তো করছি, এটা কোনের কি আছে ভাইজান? শোনো, তোমার ফুলা তো লুলা ল্যাংরা না, তোমার ফুলা একজন ভালো মানুষ, তুমি ভালো একটা জায়গায় বিয়ে করাইতে পারতা। এই কাজটা কি করলো আমি তো বুঝতে পারলাম না। ভাইজান, এই গ্রামের মানুষ আর আপনি এমন ভাবে কথা কইতাছেন, মনে হইতাছে ঘটা করে আমি বিয়াটা করাই আনছি, আমার পোলার ভালো লাগছে বিয়া করছে। মানুষের তো সমস্যা কি আমি সেটাই বুঝলাম। তুমিও যে তোমার ফুলার সাফাই গাইতেছ, এনে ছাপাই গাওয়ার কি হইল? হ্যাঁ, আপনাকে কথা শুনে মনে হইতাছে আমরা দুইজনে রাজি আছি, ওর বাপ মায়ের দুইজনে মিল্লা বিয়া করাই আনছি। শোনো, এত চটং চটং করো না, তোমার ফুলায় তোমাদের মুখে যে চুনকালি মারছে এটা জীবনে উঠবে না, বুঝছো? কেন ভাইজান, আমার পোলা চুনকালি দিব কেন? বিয়া করে আনছে, কারো মাইয়া লয়ে তো বাইর হয়ে যায় না, এটার বিহিত যা করার আমরা করবো, সময় লাগবে। হ বুঝছি, তারপরেও কি তোমরা মাইনা নিবা? মাইনা না নিয়া কি উপায় আছে? আপনি কি কইতে চান? হ্যাঁ, এই মাইয়ারে বাইতে বাইর করে দিব? এতই সোজা? তোমার সাথে কিন্তু কথাই আমি পারবো না, তুমি খালি টেরা টেরা কথা কও। ভাইজান, আপনি মুরব্বী মানুষ, আপনার সম্মান দিয়া কথা কই, কিন্তু আপনি যে এই ধরনের কথা কইবেন এটা আশা করি নাই। যা বুঝার আমি বুঝা ফেলছি, বুঝছো? ভাইজান, আপনার আমার লজ্জা দিয়েন না। তোমার আবার লজ্জা আছে নাকি? তোমার ফুলা যেই কাম করছে, তুমি আবার গ্রামে ঘুরে ঘুরে বেড়াও। হ্যাঁ, অনেকদিন পর হাঁটতে বেরিয়েছে, অনেক আমার না ভালো লাগতেছে, শহরে থাকি তো গ্রামে। কি ব্যাপার দোলা, তুমি সালোয়ার কামিজ পরে গ্রামে ঘোরাঘুরি করতেছো কেন? তোমার তো বিয়ে হয়ে গেছে, ওইটা কি ভুলে গেছো? তুমি সুন্দর মতো শাড়ি পরে তারপর ঘোরাফেরা করবা, সেটা না কইরা কি সালোয়ার কামিজ পরে ঘুরতেছো? লোকজন যদি দেখে কি কইবো তোমারে? তুমি এটা কি কইলা? আমি থ্রি পিস পরে বেরিয়েছি দেখে তোমার সমস্যা হইতেছে?
তোমার কেন সমস্যা হইব? আমার যা মন চাইবে আমি তাই পড়বো, আমার যেখানে মন চাইবে আমি সেখানে যাবো। আমার স্বামী আমার লগে আছে, তোমার থেকে তো উপদেশ নিয়ে আমার পড়তে হইব না। আমি কখন কি পড়বো, কখন কি খামো, তুমি না তোমার নিজের চরকায় তেল দাও, ওইটাই তোমার লিগা ভালো হইব। আমি বুঝি না ভাবি, আপনি এরকম কেন? আমার বউ সালোয়ার কামিজ পরছে, তা আপনার সমস্যা কি? আপনি তো শাড়ি একটা পরছেন, এটা শাড়ি হইলো? আরে তুমি বুঝো না শাড়ি পরেছে কেন? শাড়ি পরলে তো একটু স্বাস্থ্যবান লাগে। আমার ভাইকে তো এই স্বাস্থ্য আর এই সুন্দর চেহারা থেকে পাগল করায় বিয়ে করছে। ঠিক হইছো, এত হিংসা ভালো না বুঝছেন? একটা নারী হয়ে আর একটা নারী প্রতি হিংসা হয়, এটা আপনি লজ্জা করেন? হ্যাঁ ভাই, হিংসা হইব কেন? আপনার বউ, আপনাকে ভালো লেগেই তো কথাটা কইলাম। লোকজন যদি 5টা কথা কয় তাহলে দুর্নাম কার হইব? আপনার বউ আপনারই তো হইব। আর এখন যখন দুলা আমাকে বাড়িতে আইছে, এ বাড়ির মাইয়া তো এক সময় ছিল, একটা কথা লোকজন কইলো তো আমাকে গায়ে সেই পড়বো। দেখো তুমি আমার জামাইয়ের সাথে হয়তো তর্ক করো না। আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি কি আল্লাহর দুনিয়ায় আর কোনো ঘর পাও নাই, কোনো পোলা পাও নাই? আমার ভাইয়ের গলায় কেন তোমার ঝুলতে হইলো? আবার বিয়া তো বইছো বইছো, লগে একটা মাইয়া নিয়ে বিয়া বইছো, লাজ লজ্জা তো কিচ্ছু নাই তোমার। এখানে লজ্জার কি আছে? যা দেখতেছি আমি তাই কইতাছি। নিজে তো একটা বিয়েতে মেয়া হইয়া আমি একটা পোলারে বিয়ে করছুন, এতে মান সম্মান যায় না? আমার বউ 3 পয়রা এলাকাতে ঘুরে, এতে আপনার মান সম্মান যায় না? ফাইজলামি শুরু করতেন না? আপনাকে ভাই এই জন্যই আহিনে। দেখো, তুমি সম্পর্কে আমার ছোট, ওই হিসাব করে কথা বলবা। তুমি আমারে শিখাইতেছো সম্পর্ক কি। আর আমার ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? একটা মাইয়ার ডিভোর্স হওয়ার পর ওকে নতুন করে জীবনটা শুরু করতে পারে না? এই যে আমার বাচ্চাটা, ও আমার সন্তান, ওরে নিয়ে আমার লজ্জা পাওয়ার কি আছে? আর এই যে তোমরা দুইজন মিলে আমার অপমান করতেছো যে আমি বিয়েটা হইয়া তোমার বাইরে কেন বিয়া করলাম। তোমার ভাই তো এর আগে বিয়া করে নাই, কি অপরাধ করছি? তোমার বাইরে সবকিছু জানাই তো আমি বিয়া করছি। তোমার ভাই বিয়া করে আমার এই বাড়িতে নিয়ে আইছে। এরপর থেকে না আমার বিষয় নিয়ে কোনো কথা বলবা না, কথা যেন মনে থাকে। নিজের চরকায় তেল দাও, চলো। বাবা রাজু, তোর লগে একটু কথা আছে। তোমরা যে কি কথা কইবা এটা তো আমি জানি, মানে এক কথা বারবার তোমাকে কেমনে কমু মা? হ্যাঁ, তোমরা কেন বুঝো না? যার নয়নে যারে লাগে ভালো, আমার নয়নে ভালো লাগছে, আমি ওরে বিয়া করছি। বাবারে সবই বুঝি, কিন্তু তোর বাপে হাটে বাজারে কোনো জায়গায় যায় মুখ পাইতাছে না, যার যা ইচ্ছা তাই কইতাছে। এই মুখ তুই কেমনে বন্ধ করবি? আচ্ছা আমি বুঝলাম না, তোমরা কি আমার বিয়া দিতা না? বিয়া তো দিতা, কোনো জায়গায় না কোনো জায়গায় আমি বিয়া তো করতাম। এখন তোমরা তো চলতেছে কেন? হ্যাঁ, ওই যে আমি একটা বিয়া করছি এই জন্য, সাথে একটা বাচ্চা, এই জন্য তো। আর শোনো, আমি যে বিয়া করে আনছি না, এই বাচ্চা সহ মাইয়াটারে একটা সোয়াবের কাম করছি। তুই কি দেখছস তোর বোনের যে তার শ্বশুর বাড়ি থেকে ভাগাই দিছে, আইসা উঠছে। এখন এই মাইয়ার আমি কি করুম? কেন ওর শ্বশুর বাড়ি থেকে ভাগাই দিব কেন? আমি কি চুরি করছি না ডাকাতি করছি? আমি তো একটা মাইয়ারে বিয়া করছি, কলমে পরে বিয়া করে আনছি। আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে ওর শ্বশুর বাড়ি থেকে আমার ছোট বোনকে ভাগাই দিব কেন? এই কথাটা সবাই বুঝে না। তোমরা এখন কি করতে চাও আর কি কইতে চাও তোমরা? বাবারে, আমি তোর মা হইয়া তোরে কইতাছি, তুই এই মায়েরারে খেদাই দে, দিয়া তুই আবার বিয়া কর। আমরা দেখে শুনে তোরে বিয়া করামু, তাইলে আমার মায়ের সংসারটাও টিকবো, তোর জীবনটাও ভালো হইব। বাবা, মায়ের কথাটা রাখ। আচ্ছা মা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমার বউরে আমি বাড়ি থেকে তাড়াই দেবো? হ্যাঁ, আচ্ছা বিয়াটা কি একটা পুতুল খেলা? পুতুল খেলা মনে করছো? কি আশা করছস? কি আশা করছস? হ্যাঁ, বাচ্চা সহ একটা বউ নিয়ে আইছস, হ্যারিকে আমি রাইন্দা রাইন্দা খাওয়ামু? হ্যাঁ, আর ওই আপদটারে কোলে নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ামু, এরকম আশা করছস? এই আশা বাদ দিয়া দে। তুমি যেমনে কথা কইতাছো মনে হইতাছে যেন আমি তোমারে কইছি যে আমার মাইয়া বাচ্চাটা লইয়া তুমি পুরা সারা গ্রামে গ্রামে ঘোরো, বা আমার বউ তোমারে কইছে যে আম্মা বাচ্চাটা নিয়ে একটু ঘুরে গেলাম সারা গ্রামে গ্রামে। কইছে কোনোদিন? আমার বউ কোনোদিন কইছে তোমারে? না আমি কোনোদিন কইছি? দেখছো, দেখো আমার পোলার কথাবার্তা শুনলে মনটায় যা কইতাছে না, হ্যাঁ, পরের মাইয়ার লাগে বাপের মায়ের লাগে কেমনে করে তর্ক করতাছে। আমি কেমনে কথা কমু? কেমনে কথা কমু কইতে পারো? আমার শিখায় দাও আব্বা, আমার শিখায় দাও আমি কেমনে কথা কমু। তোমরা সামান্য একটা ছোট বাচ্চা, এই বাচ্চারে সহ্য করতে পারো না, তো তোমরা কেমন মানুষ? এই ওই বাচ্চা কি আমাগো? হ্যাঁ, ওই বাচ্চা বাড়ির মধ্যে হাঁটলে না আমার শরীরের মধ্যে কি? তোমার শরীরের মধ্যে কি? কও, ওই হালো কি তোমার শরীরের মধ্যে? আর শোনো মা আর আব্বা,
তুঙ্গ দুজন আমি শেষবারের মতো কইতাছি, আল্লাহর হস্তে এরপর থিকা এই বিষয়টা নিয়ে আমার সামনে, আমার কানের সামনে আর জ্ঞান জ্ঞান টেনশন করবা। দেখলা দেখলা ওর লগে কথা কন যায়, কথা কনের আগে ছাত ছাত করে ওঠে। এই দিন দেখার জন্য কি আমরা দুইজন বাইচা আছি কও? চলো জামাই বাবা, জামাই বাবা কিসে চাইও না বাবা। এই কোন মুখ নিয়ে আপনারা আমার পিছন থেকে ডাকেন? হ্যাঁ, খুব তো বড় মুখে কইছিলেন আপনার পোলার বউ আর মাইয়া বিদায় করবেন, কই করতে পারছেন? পারেন নাই। বাবা একটু তো সময় লাগবে, আমরা তো চেষ্টা কম করতেছি না, এত অত্যাচার করতেছি তাও বাইর হয় না। অত্যাচার করলে হইব না, ছলে বলে কৌশলে বিদায় করতে হবে। জামাই বাবা খালি আমার মাথার বুদ্ধিতে তো হইতাছে না, তুমি আমার একটু শিখাই দাও না কেমনে কি করুম। আমি শিখা মুখে আপনার পোলা আপনি শিখাই দিবেন কেমনে আপনার পোলা বউর বিদায় করবেন। আমি তো পারতাছি না বাবা, আমার পোলায় এটারে এমন ধরা ধরছে, পোলায় যদি খালি আমার দিকে কথা কইতো তাইলে এটারে বাইর করা এত সোজা হইতো, তোমার আমি বুঝাইতে পারতাছি না। তাই না আমিও পারতাছি না আপনার মাইয়ারে নিয়ে সংসার করতে। এই যে আপনার মাইয়া থয়ে গেলাম, আপনার মাইয়ারে রাখেন। এই যে খবরদার তুই আর আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করবি না। মা খুশি হয়েছো না এবার? উঠছে না আমার কপাল? খুব তো বড় মুখ করে কইছিলা যে তুমি এর একটা হেস্তনস্ত করবা, কিছুই তো করতে পারলা না। আমার কপাল তো পুষতে, তোমার পোলা কিভাবে ওর এই বউ আর এই বাচ্চা নিয়ে সংসার করে আমি ওর শেষ দেখেছিলাম, শেষ দেখেছিলাম মা, আমি তোমার কয়ে দিলাম। আরে কি জ্বালা, কেউ আমার কথা শুনতে চায় না। আমি কি চাই এই বউটা বাড়িতে থাক, আমিও তো চাই না। মা তুমি কই গেছিলা? এই যে জাংলা থেকে লাউডা কাইটে আনলাম। আরে রাখো মা তোমার লাউ, এদিকে আমার সর্বনাশ হয়ে যাইতেছে, তুমি আছো তোমার লাউ নিয়া। মা আমার জামাই আমারে ফোন দিছিল, আমার জামাই আমারে তালাক দিব কইছে। তালাক দিব কেন? তালাক দিব কেন তুমি বুঝতেছো না? তোমার পোলায় আল্লাহর দুনিয়ায় এত জায়গা থাকতে আমার শ্বশুরবাড়ির এলাকায় যাই বিয়াটা করছে। গ্রামের মানুষ তো জানাজানি হয়ে গেছে, আমার জামাইরে নানান কথা শুনেছে। এর লিগে আমার শ্বশুর শাশুড়ি জামাই কইছে ওই বাড়িতে যাইতে না, আমার জামাই আমারে তালাকনামা পাঠাইয়া দিব। তাই? তোর শ্বশুরবাড়ি এলাকা? কস কি? তাহলে তো সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে কি করব? খিদা লাগছে না? মা এই যে এই কালনাগিনীর বাচ্চার লিগেই না আমার কপালটা পুড়ছে। এই আমার চোখের সামনে থেকে সর, সর কইতাছি। সারাটা খুন খালি খাওন খাওন আর খাওন। মহারানী সারাদিন ঘুমায় থাকে আর তুমি তোমার নাতির পিছে বান্দির মতো খাটো। তুমি কি আর বান্দি নাকি? দূর, কিসের নাতি? মা তুমি কি করবা, এর একটা ব্যবস্থা করো, আমার যে করে হোক আমার স্বামীর সংসারে ফিরাই দাও, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবো। মা আমি কইতাছি তুমি তোমার এই নাতি আর এই বউরে এই আপদগুলার এই বাড়ি থেকে বিদায় করো। এই যা আমার চোখের সামনে থেকে সর। সারাটা দিন খালি খাওন খাওন আর খাওন। মা তুমি কি এর একটা বিহিত করবা? আমার কিন্তু আর ভাল লাগতেছে না। এই কালনাগিনী আর কালনাগির বাচ্চাটার এই বাড়ি থেকে বিদায় করো। দাঁড়া, ব্যবস্থা তো আমি একটা করবই। চল ঘরে চল, আয়। শুনো দাদু ভাই, তোমার নিয়ে না আমি এক জায়গায় যাম। আচ্ছা চলো যাই, চলো। আব্বা, আম্মা, কি হয়েছে বাবা, ডাকো কেন? আব্বা আমার মায়ের খুঁজে পাইতেছি না। আপনি কি মেঘলারে দেখছেন? এই তো উঠানের মধ্যে খেলতেছিল, এখন না অনেকক্ষণ হয়েছে, ওরে দেখতেছি না বাড়ির আশেপাশে। আমি কি তোমার মাইয়া লয়ে বয়ে রয়েছি? তোমার মাইয়া কোথায় খেলবো না খেলবো, কোথায় যাবে সেই খোঁজ খবর আমারে রাখতে হইব। আব্বা আপনি এমনি কথা বলতেছেন কেন? আমি কি জিজ্ঞেস করতে পারি না? আমি তো কাজ নিয়ে ব্যস্ত আছিলাম, আপনি আমারে দেখলাম উঠানে বসেছিলেন, তখনই তো মেঘলা খেলাধুলা করতেছিল। আপনি যদি দেখেন তাহলে একটু কর না। আমি কি তোমার মেয়ের চাকরি করি নাকি যে আমি তার খোঁজ খবর রাখবো? আমি তো অনেক জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় একটু পাইলাম না। পাও নাই খুঁজে দেখো, আমারও কাউকে এর লেগে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি,
আপনি, আম্মা, আমার ননদ কেউই আমারে পছন্দ করে না। আমার ছোট্ট মায়াটা কি দোষ করছে তার লগেও আপনারা এমন করেন? ওর একটু আদর করে রাখলে কি হয়? ও তো বাচ্চা। থাক, আর বাচ্চা বাচ্চা করো না। তুমি কি পছন্দ করার মতো কাম করছো? আপনি এটা কি কইতেছেন? ওইটুকু একটা বাচ্চা, ও কি মা ছাড়া থাকতে পারবো? তাছাড়া আপনার ছেলে তো যাই না হই না আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে এত জানতো যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে। সে কি জানতো না জানতো সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার পোলারে কি দিয়ে তাবিজ করছো সেটা তুমিই জানো ভালো। দেখেন আব্বা, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনার থেকে কিন্তু এটা আমি আশা করি নাই। আমি তো আপনার মাইয়ার মতো। কি আশা করছিলা আমি তোমারে বৌমা বৌমা করে একদম অস্থির করে রাখবো? দোষটা আমারই। কেন যে আমি বিয়া করছিলাম? আপনার পোলা না হয় একটু পাগলামি করছেই, আমার না আপনার পোলার জীবনটা নষ্ট করে দেওয়া উচিত হয় না। এই যে আপনাকে সবার কথা এখন শুনতেছি, শুধু আমি একা না, আমার ছোট্ট মাইয়াটা, এরাও তো আপনারা ছাড়তেছেন না। একটা মাইয়ার যদি ডিভোর্স হয়ে যায় না, ওই মাইয়া পয়সা যায়। আর উচিত না দ্বিতীয়বার বিয়া কইরা সংসার করা। আমি তো ডিভোর্সই, এটা আমার মাথায় রাখা উচিত ছিল। যাই না হই না আমি আপনাকে সংসারে আসলাম, আপনার পোলার জীবনটা নষ্ট করলাম, আপনাকে জীবনটা নষ্ট করে দিলাম। আপনাকে সংসারে আমি অশান্তি হয়ে রয়ে গেলাম। এখন তো আমি আপনাকে সংসারে একটা বোঝা। আসলে কি জানেন, ডিভোর্সে একটা মেয়ে মানে এই বোঝা। হয়েছে হয়েছে, এখন এত কথা করার দরকার নাই। তুমি মেয়ের চিন্তা বাদ দিয়ে আমারে খাওন দাও, বুঝছো? যাও। এই বাড়ি? হ্যাঁ এই বাড়ি। বাড়িতে কেউ আসেন? আসেন কেউ বাড়িতে? কে? মেঘলা, কই ছিলি তুই? সারাটা দিন ধরে খুঁজলাম, কোনো জায়গায় তোরে আমি খুঁজে পাইলাম না। আপনি কে? আর আপনি আমার মায়েরে কই পাইলেন? ওই জঙ্গলে। জঙ্গলে? মেঘলা, জঙ্গলে তুই কেমনে গেলি? দাদি নিয়ে গেছে। দাদি? হ্যাঁ, আমি দেখছি মহিলা জঙ্গলে নিয়ে গেছিল ওকে। কিসে? তোমার মা আমার মায়ের জঙ্গলে ফালাই দিয়েছে। কেন জঙ্গলে ফেলেছে? আর এই লোকটা কি? এই লোকটা আমার মায়ের জঙ্গল থেকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই লোকটা নিজের চোখে দেখছে তোমার এই মা আমার এই ছোট্ট মায়াটারে জঙ্গলে ফালাই দিয়েছে। মা, আমার বউ যা কইতাছে সব কি সত্য? কি হলো? কথা কও না কে? তুমি কি আমার এই মাইয়ারে জঙ্গলে ফালাই দিয়েছ? হ, ফালাই দিব না কি করবো? এই মাইয়ার কারণে আমার মাইয়ার সংসার ভেঙে যাইতাছে। তুই যে বিয়াটা করছস, কই বিয়া করছস? হ্যাঁ, আমার মেয়ের শ্বশুর বাড়ির এলাকায় যায় বিয়া করছস। আর সারা গ্রামে ঢিড়ি পড়ে গেছে। মেয়ের জামাই কথা শুনতে শুনতে অতিষ্ঠ হইয়া ফোন কইরা কইছে তালাক দিয়া দিব। কোনো মায় সহ্য করব? তোর বোনের লাগে দরদ না থাকতে পারে, আমার মায়ের লাগে আমার দরদ আছে। এই বয়সে আমার মাইয়া সংসার হারা হোক, এটা আমি কইতে দিব না। মা, চুপ থাকো। আর একটা কথা কইবা না তুমি, আর একটা কথা কইবা না তুমি। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি পাপ করছি। তুমি আমার শাস্তি দিতে পারতা। আমার বউ ভুল করছে, আমার বিয়া করে ভুল করছে, তুমি অনেক শাস্তি দিতে পারতা। আমি কিছু কইতাম না, কারণ তুমি আমার মা। তুমি শাস্তি দেওয়ার সেই অধিকারটুকু রাখো। কিন্তু একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটার সাথে তুমি অমানবিক যে কাজটা করছো, তোমার একটু খারাপ লাগলো না? একটু খারাপ লাগলো না তোমার? হ্যাঁ, একটা ছোট বাচ্চার সাথে আমি তার জঙ্গলে কিভাবে ফেলে দিয়েছি? কত কুকুর বেড়াল শিয়াল থাকে জঙ্গলের ভিতরে। ছি 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 মা, তুমি এই কাজটা কিভাবে করতে বললা? এখন তো তোমার মা বলতো আমার ঘৃণা লাগতেছে। আর তুমি কি বললা? তোমার মাইয়ারে তালাক দিতে। আমি তোমার মাইয়ার শ্বশুর বাড়ি গিয়া আমার নতুন শ্বশুর বাড়ি করছি। এটা তো আমার হাত ছিল না, এটা আমার ভাগ্যের লেখন ছিল। আমি কি জানতাম
যে আমার বোনের শ্বশুর বাড়ি একই গ্রামের, আর আমি যেই মাইয়ারে পছন্দ করব, যেই মাইয়ারে ঘরে তুলবো, ওই মাইয়ার বাড়িও একই গ্রামের? এটা কি কেউ জানতো? তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। আর আব্বা, তুমিও মার সাফাই গেছো। আমি মনে করছিলাম তুমি মায়েরে বুঝাইবা, না, তুমি উল্টা মায়েরে পিন দিছ। আমি বুঝা গেছি, আমি যা বোঝার বুঝা গেছি। আমি ভুল করছি তো, আমি তোমাকে মান সম্মান লয়ে খেলছি তো। তোমাকে তো অনেক বড় মান সম্মান, এই গ্রামের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি মান সম্মান। কিন্তু তোমরা এই ছেলের দিকে তাকাইলে না, তোমাদের সন্তানের দিকে তোমরা তাকাইলে না, শুধু তোমরা তোমার মাইয়ার আর তোমাদের সম্মানের দিকে তাকাইলা। তোমরা কি চাইতেছ? আমি ভালো করে চাই, আমি জানি এই বাড়িতে না থাকি, তাই না? তোরে এই বাড়ি থেকে যাইতে কই নাই, শুধু এই দুইজনের বাড়ি থেকে খেদাই দিবি, তাই তো সব ঠিক হয়ে যায়। আমি জীবনও আমি এই মাইয়ারে তাড়াবো না। আমি এই মাইয়ারে কলমা করে বিয়া করছি। এই মাইয়ার আমি কথা দিছি, মৃত্যু পর্যন্ত এই মাইয়ার সাথে থাকবো, আমার যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হয়। আমি হাইরা গেছি আব্বা, আমি হাইরা গেছি। তোমরা যে এত বড় লোভী, এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান, তোমরা হইলে একটা খুনি তোমরা। আপনার অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এখন আসেন। শান্তি হইছো না? শান্তি হইছো তো? হ্যাঁ, থাকো তোমরা তোমাকে সংসার লইয়া। আমি আমার বউ, আমার সন্তান নিয়ে গেলাম। চলো, আজকের পর থেকে ভাববো আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি একা, আমি এতিম, আমার কোনো বাপ মা নাই। থাকো। চলো। যা হয় ভালোর জন্যই হয়। এখন যদি আমার মেয়ের সংসারটা টিকে, তুমি এক কাজ করো, জামাই বাবারে ফোন দিয়া কও মাইয়ার এসে নিয়ে যাইতে, বলে আপদ বিদায় হয়ে গেছে। ঠিক কথা বলছি, চলো মেয়ের কাছে যাই। আসুন।